ওকে, ঠিক আছে। তো এখন আসি আমাদের কুইজের কোশ্চেনটা কি ছিল, এবং আমাদের ল্যাব ফাইনালে হচ্ছে এই ধরনের কোশ্চেন থাকবে, ঠিক আছে, এই ধরনের স্ট্রাকচারই থাকবে, মেনটেন করা হবে। আহ, না আর একটু হয়তো এক্সট্রা কিছু আসতে পারে, এই ইন্টারফেস ক্লাসটা যেমন আমরা ইউজ করি নাই সেটা আসতে পারে। এবং এখানে এই যে কনফিডেন্সিয়ালিটি যেহেতু বলা আছে, সো এখানে এনক্যাপসুলেশন ইউজ হচ্ছে। তারপর এখানে দুইটা সাব ক্লাস ক্রিয়েট করতে বলছে, তার মানে এখানে ইনহেরিটেন্স ইউজ করতেছে। তো এখানে সবকিছু হচ্ছে ইউজ চলে আসতেছে, ঠিক আছে। পলিমরফিজমের ইউজ চলে আসতেছে, কারণ এখানে এটি যে ডিসপ্লে ইনফো আরেকবার ব্যবহার করা হবে। এখানে অ্যাবস্ট্রাক্ট মেথডের ডিসপ্লে ইনফো থাকবে, তো সেটাকে হচ্ছে ওভাররাইড করে আমরা ইউজ করতে হবে। তো এখানে প্রত্যেকটা যেই ফোর পিলার্সে যা যা মেথড বা যা যা সেকশন, প্রত্যেকটা হচ্ছে এখানে চলে আসে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা স্টার্ট করি। আমাদের যেহেতু বলছে প্রথমে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখতে, সো আমরা ডিরেক্টলি অ্যাবস্ট্রাক্ট ক্লাস কিভাবে লিখি। আমাদের হচ্ছে ক্লাসের নাম কি, ক্লাস হচ্ছে ড্রোন। সো আমরা ক্লাস যেহেতু ড্রোন, আমরা হচ্ছে এখানে ডিরেক্টলি অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেহেতু লিখতে হবে, আমরা আগে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট চলে আসবে, আমাদের অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হয়। দ্যাটস ইট। সো এখন আমাদের এখানে কি কি করতে বলছে। আমাদের ড্রোনের হচ্ছে একটা ব্যাটারি থাকবে এবং সাথে একটা মডেল নেম থাকবে। সো যেহেতু মডেল নেম আছে, সো মডেল নেমটাকে আমরা লিখে ফেলি। আমরা নেম কিভাবে দিই, অবভিয়াসলি স্ট্রিং এ লিখবো মডেল নেম, এবং দেন আমার কাছে কি দরকার, ব্যাটারি ক্যাপাসিটি। সো ব্যাটারি ক্যাপাসিটি আমরা ডাবলে দিতে পারি অথবা ইন্টিজারে দিতে পারি। কারণ আমাদের মোবাইলের ব্যাটারি থাকে আসলে 5000 mAh এরকম সামথিং। তো এই ধরনের একটা ব্যাটারি ক্যাপাসিটি আছে, সো আমি ইন্টিজারই দিই। ইন্টিজারে হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি। ওকে, সো ব্যাটারি ক্যাপাসিটি লিখলাম। এখন এখানে বলতেছে যে মেক ব্যাটারি ক্যাপাসিটি a confidential field and add an abstract method called displayInfo. সো ব্যাটারি ক্যাপাসিটিকে হচ্ছে কনফিডেন্সিয়াল ফিল্ড বানাতে বলছে। সো এটাতে বানানোর আগে যেহেতু আমি একটা ক্লাস লিখছি, সো আমার কাজ হচ্ছে যে কোনো একটা ক্লাস লেখার সাথে সাথে আমার কনস্ট্রাক্টর লিখে ফেলা, এটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কি কিসের জন্য লিখি আমরা, আমরা কনস্ট্রাক্টর লিখি এই ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করা, ইনস্ট্যান্সিয়েশনটা করা। সো ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজেশন ইনিশিয়ালাইজেশন করার জন্য, বা এখানে ভ্যালুগুলো অ্যাকচুয়ালি পুট করার জন্য বা ইনপুট নেওয়ার জন্য, এবং ভ্যালুগুলোকে স্টোর করার জন্য এই ক্লাসের আন্ডারে, এই প্রত্যেকটা ক্লাসের আন্ডারে যে আমার ভ্যারিয়েবলস গুলো রয়েছে, সেই প্রত্যেকটা ভ্যারিয়েবলস গুলোকে হচ্ছে আমার ইনস্ট্যান্স ইনস্ট্যান্সিয়েশন ইনস্ট্যান্সিয়েট করার জন্য এবং প্রত্যেকটা ভ্যালুগুলোকে রাখার জন্য আমরা কি করি, কনস্ট্রাক্টর ইউজ করি। সেই কনস্ট্রাক্টর আমরা কিভাবে ইউজ করি, যেমন আমার এখানে ড্রোন নামে ক্লাসের নাম। তো আপনারা অনেকে এখনো কনস্ট্রাক্টর লিখতে জানেন না, কনস্ট্রাক্টর কি সেটাও জানেন না, আমি দেখছি। সো জাস্ট কনস্ট্রাক্টর মানে কি, যে আমার ক্লাস, যেই নামে ক্লাস লিখবো ঠিক সেই নামে একটা মেথড ক্রিয়েট করবে। একদম সোজা সাপটা ব্যাপার, যে আমি এখানে ড্রোন নামে ক্লাস ক্রিয়েট করছি, সো ড্রোন নামে একটা মেথড ক্রিয়েট হবে, সেটাই আমার কনস্ট্রাক্টর চলে আসতেছে। সো ড্রোন নামে যদি মেথড ক্রিয়েট হয়, এখানে কি ইনপুট নিবে, আমার এখানে যেসব ভ্যারিয়েবলস থাকবে সেগুলো প্রত্যেকটা ইনপুট চলে যাবে। সো এখানে কি কি আছে, আমার স্ট্রিং নেম আছে, মডেল নেম আছে, এবং কি আছে, ইন্টিজার ব্যাটারি ক্যাপাসিটি। সো এটুক গেল। কোনো মেসেজ কিছু, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের না প্রাইভেট কেন দিতে হবে। এখানে যদি আমার দরকার প্রয়োজন হয় তাহলে হচ্ছে প্রাইভেট করবো, না হলে করবো না, বাকিটা পরে আসতেছি। ইন্টিজার এরকম দিলেই হবে, প্রত্যেকটাতেই একটা এক্সেস মডিফায়ার দিতে হয়। আমাদের এক্সেস মডিফায়ার কি কি আছে, প্রোটেক্টেড আছে, পাবলিক আছে, প্রাইভেট আছে, এবং যদি আমি কোনো এক্সেস মডিফায়ার না দিই তাহলে হচ্ছে কি থাকে, এটা ডিফল্ট থাকে। সো এই ডিফল্টও
কোথায় কোথায় অ্যাক্সেস করতে পারে। এই যে এখানে যেটা, এটা হচ্ছে একটা ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার ইউজ হচ্ছে এখানে। আগে কোনো ভ্যালু দিচ্ছি না, আগে কোনো প্রাইভেট পাবলিক কিছু। সো এই ডিফল্টও কোথায় কোথায় অ্যাক্সেস হতে পারে, এটা একটা টোটাল চার্ট আছে, একটা টেবিলস আছে। টেবিলসটা দেখবেন যে ডিফল্ট কোথায় কোথায় নিতে পারি, এবং যদি আমি পাবলিক দেই বা প্রাইভেট দেই তাহলে হচ্ছে কোথা থেকে কোথায় ইউজ করা যায় সেটা মনে হচ্ছে বলা আছে। এবং অ্যাক্সেস মডিফায়ারের যে টেবিলটা সেটাও আমি বলছি যে ভালো করে দেখে রাখতে, কারণ এটাও এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং এক্সামের জন্য বা কোডিং এর জন্য আপনার খুবই ইম্পর্টেন্ট। অ্যাক্সেস মডিফায়ারের একটা টেবিল আছে, এটা একটু দেখুন। সো হ্যাঁ পারি তো, অবশ্যই পারি, কেন পারবো না? আমি তো বলি নাই পারবো না। আমি অ্যাক্সেস মডিফায়ার আমার প্রোটেক্টেড আছে, পাবলিক আছে, সবই ইউজ করতে পারি। আমি আমার ক্লাসের আন্ডারে যে কোনো ধরেন কি বলে যে কোনো মেথড, যে কোনো মেথড হইতে পারে, যে কোনো ডেটা ফিল্ড হইতে পারে, সব কয়টাতে আমরা পাবলিক ইউজ করতে পারি, প্রাইভেট ইউজ করতে পারি, প্রোটেক্টেড ইউজ করতে পারি, অথবা কিছু না ইউজ করলে তখন সেটা ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার হয়। তো এখানে প্রত্যেকটাই আমরা ইউজ করতে পারি। এটা না, হ্যাঁ না কিছু নাই, এটা সব কিছু করা যায়। সো এখানে মডেল নেম আছে, এই মডেল নেম গুলো কি ইনস্ট্যান্ট ইনিশিয়েট করার জন্য হচ্ছে আমি কি করি, এইখানে যে মডেল নেমটা এটাকে আমরা দিস দিয়ে ডিনোট করি, ইকুয়ালস হচ্ছে এখানে দিয়ে আমরা ইনপুট হিসেবে নিচ্ছি। এটা এই ইনপুটটা হয়তো আমি আমার মেইন ফাংশন থেকে নিব। মডেল এবং দিস ডট হচ্ছে আমার ব্যাটারি ক্যাপাসিটি আসবে, ব্যাটারি ক্যাপাসিটি ইকুয়ালস ব্যাটারি। সো এইগুলো আমার কনসেপ্ট লেগে শেষ। তো বুঝতে পারছেন কি বলছি ওই সময়, যে আমি কখন পাবলিক নিব কখন প্রাইভেট নিব। আমি চাইলে যে কোনো কিছুই নিতে পারি বা নাও নিতে পারি, কিন্তু আমি যে কোনো মেথড বা যে কোনো ফিল্ড এগুলোর আগে আমি আমার এই ধরনের অ্যাক্সেস মডিফায়ার দরকার লাগবে। আর যদি না নিই, আমার যেহেতু এখানে সেই ধরনের কোনো আহ, কি বলে কোনো বাউন্ডারি দেয় নাই, ব্যারিয়ার আসেনি, সো আমি আমি লিখতেছি এখানে ডিফল্ট হিসেবে রাখতেছি। সো এই সো এখানে গিয়ে আসি। সো এইখানে আসতেছে আবার সেকেন্ড লাইনে, মেক দ্য ব্যাটারি ক্যাপাসিটি কনফিডেন্সিয়াল ফিল্ড। সো এখানে যেহেতু কনফিডেন্সিয়াল ফিল্ড বলতেছে, সো আমি বলছিলাম যে এই ধরনের যদি কোনো টাস্ক থাকে যে কনফিডেন্সিয়াল ফিল্ড বা প্রাইভেট ডেটা সেট, প্রাইভেট রাখতে হবে ডেটা মেম্বারকে, অথবা হচ্ছে উম, এটাকে হচ্ছে সিকিউর করতে হবে, কোনো একটা ডেটাকে বা ভ্যালুকে সিকিউর রাখতে হবে, বা ডিরেক্টলি অ্যাক্সেস করা যাবে না কোনো একটা ভ্যালুকে। এই ধরনের যদি কোনো লেখা বা টাস্ক থাকে, তখন হচ্ছে আমরা কি করি, আমরা এনক্যাপসুলেশন কি ইউজ করি। সো এনক্যাপসুলেশন কি থাকে, অ্যাকচুয়ালি এনক্যাপসুলেশন ছিল হচ্ছে আমার যে ডেটা মেম্বার বা ভ্যারিয়েবল বা ফিল্ড, এদের সাথে হচ্ছে বাইন্ড করবে কি, একটা মেথড বাইন্ড করবে। স্যার কি বললাম, যে আমার ডেটা ফিল্ডের সাথে বাইন্ড করবে মেথড। সো মেথডকে বাইন্ড করা মানে কি হচ্ছে, আমি আমি ডিরেক্ট এই ডেটাকে বা এই ডেটা ফিল্ডকে অ্যাক্সেস করব বারবার, হচ্ছে মেথডের থ্রুতে। ওকে, তাহলে হচ্ছে আমরা এটাতে চলে যাই। এখানে কি লিখছি, এটা হচ্ছে আমার আসতেছে কি এনক্যাপসুলেশন। ওকে, সো আমাদের এনক্যাপসুলেশন ইউজ করার ফার্স্ট টার্গেট কি ছিল, আমরা যে ভ্যারিয়েবল গুলো থাকতো সেটাকে আমরা প্রাইভেট করতাম, এবং নেক্সট আমরা যা করি সেটা হচ্ছে গেটার এবং সেটার মেথড ইউজ করি, গেট সেট মেথড ইউজ করি। সো গেট সেট মেথড গুলো কি বলেন, কাকে? না লাগবে না, করলে করতে পারেন, সমস্যা নাই। এখন একটা কনস্ট্রাক্টর কিভাবে লিখে একটু আগে শিখি, পরে রিমুভ করবো। ঠিক আছে, এটা এরকম থাকলেও কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? আর কনস্ট্রাক্টর থেকে যদি রিমুভ করে দেন সেটাও ঠিক আছে, যেহেতু এখানে একটা ফিল্ড মডেল নেম রাখতে বলছে, ব্যাটারি ক্যাপাসিটি রাখতে বলছে,
এবং জাস্ট ব্যাটারি ক্যাপাসিটিকে কনফিডেন্সিয়াল করে দিতে হচ্ছে। সো ব্যাটারি ক্যাপাসিটি রিমুভ করে দেয় ভালো। বুঝতে পারছি? হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটাও ঠিক। থ্যাংক ইউ। আপনি যেটা বলছেন সেটাও ঠিক। কিন্তু আমি এখন আপাতত একটা বেসিক কনস্ট্রাক্টর কিভাবে লেখে জাস্ট আমার এখানে সেটাই বলতেছি। সেটার সাথে সাথে যাইতেছি যে আমার একটা ক্লাসের নাম যেটা থাকবে ঠিক সেই নামে একটা মেথড ক্রিয়েট হবে এবং এই মেথডগুলো কি কি ভ্যালু ইনপুট নিবে আমার এখানে যা যা ভ্যারিয়েবলস থাকে মডেল নেম ব্যাটারি ক্যাপাসিটি জাস্ট এগুলো ডিরেক্টলি ইনপুট দিবে। আচ্ছা। এবং কি বলে আপনাদের মনে হয় সিটিতে কয়েকজন 2-3 জন হচ্ছে মনে হয় চ্যাট জিপিটি থেকে কোড করছে সেটা পুরো পুরো ক্লিয়ারলি ভিজিবল। ঠিক আছে, খুবই ক্লিয়ারলি ভিজিবল এবং ওদেরকে মার্কও করে রাখছে কারা কারা করছে। খাতায় লেখা আছে ঠিকঠাক, মার্ক দিছি, কিন্তু অ্যাটলিস্ট ওদের আইডি গুলো আমি মার্ক করে রাখছি কারা কারা চ্যাট জিপিটি দিয়ে কোড মারছে, প্রত্যেকটা ক্লিয়ারলি ভিজিবল। আচ্ছা, এবার গেট সেট মেথডে যাই। এখানে ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার কি কি রাখছি, একটা মডেল মডেল নেম রাখতেছি, একটা স্ট্রিং, আর রাখতে বলছি আমার ব্যাটারি ক্যাপাসিটি। সো ব্যাটারি ক্যাপাসিটিকে যেহেতু আমি এনক্যাপসুলেশন ইউজ করতেছি, তার মানে এটাতে হচ্ছে আমরা এই ভ্যালুটা পাওয়ার জন্য আমরা কি লাগবে, ভ্যালুটা মানে এখানে হচ্ছে ভ্যালুগুলো রাখার জন্য আমরা সেট মেথড ইউজ করি। আচ্ছা, সেট মেথড ইউজ করব। আর ভ্যালুগুলোকে যদি আমরা নিতে চাই বা ভ্যালুগুলোকে শো করতে চাই তখন হচ্ছে আমরা কি করি, আমরা গেট মেথড ইউজ করি। সো সেট মেথড কিভাবে লিখবো, সেট গেট মেথড আমার দুইটাই কি আসে, পাবলিক আসে। সো পাবলিক ভয়েড, ভয়েডে লিখি। সো সেট মেথড যেহেতু বলছে আমরা কি আমাদের যে ফিল্ডের নাম থাকবে জাস্ট সেম টু সেম সেই নামেই আমরা মেথডটা ক্রিয়েট করব এবং আগে জাস্ট আমাদের সেট ইউজ করবে। আবার যখন গেট মেথডের সময় সেটা হচ্ছে আমরা সেম টু সেম নামে আমাদের ডেটা মেম্বার ক্রিয়েট করব বা একটা মেথড ক্রিয়েট করব এবং তার আগে হচ্ছে আমরা গেট লিখবো। জাস্ট এটা হচ্ছে আমাদের বেসিক কনভেনশন ফর জাভা ডেভেলপার্স। ওকে, তো সেই কারণে আমরা এই ধরনের স্ট্রাকচারই ইউজ করি। জাস্ট যে ডেটা মেম্বার থাকবে, যে ফিল্ডটার নাম থাকবে, যে ভেরিয়েবলটার নাম থাকবে, তার আগে সেট ইউজ করি, আর তার আগে গেট ইউজ করে হচ্ছে আমরা আমাদের সেট এবং গেট মেথডগুলো লিখি। সো সেট মেথডে জাস্ট এখানে ভ্যালুগুলোতে ইনপুট নিতে হবে, যেহেতু আমরা আহ, কি বলে ভ্যালু হচ্ছে এখানে ইনপুট করব এটাতে, এবং ফাইনালি হচ্ছে ভ্যালু গুলোকে যেহেতু রাখতে হবে, এই যে এইখানেও যে স্ট্রাকচার ছিল দিস ডট ব্যাটারি ক্যাপাসিটি আমাদের কনস্ট্রাক্টরের ভিতর, তো সেম জিনিসটাই আমরা সেট মেথড দিয়ে করতেছি। তো সেট মেথড দিয়ে করার কারণ কি, আমি ডিরেক্টলি এই ভ্যালুটা বা এই ডেটা ফিল্ডটাকে হচ্ছে অ্যাক্সেস করতেছি না, আমি এখন এই মেথডের থ্রুতে অ্যাক্সেস করতেছি। সেটাই ছিল আমার সেট মেথড। আবার যদি গেট মেথড লিখি, তো গেট মেথড কি করে, রিটার্ন করবে। সো রিটার্ন করবে যেহেতু, এবং সেট মেথড কিছু রিটার্ন করে না, সেই কারণে হচ্ছে আমরা ভয়েড ইউজ করতেছি। এবং গেট মেথডে যেহেতু রিটার্ন করবে, তো তার মানে হচ্ছে আমরা গেট ইউজ করি এবং এইটা আগে হচ্ছে একটা ভেরিয়েবল ইউজ করি যেই স্ট্রাকচারে হচ্ছে বা যেই ডেটা মেম্বার অনুসারে হচ্ছে রিটার্ন করবে। যেমন এখানে যদি স্ট্রিং এর হতো তাহলে স্ট্রিং যেত, ডাবল এর হলে ডাবল, সেই ধরনের। আমি কিন্তু বেসিক থেকেই আসতেছি, ঠিক আছে, সবাই একটু ভালো করে বুঝে। হ্যাঁ, থ্যাংক ইউ। কি অবস্থা, ভালো আছেন? না, ভালো নাই, অনেক ঠান্ডা কাশি। আচ্ছা, ওকে, এইটুক কি করলাম, আমরা সেট এবং গেট মেথড গুলো ক্রিয়েট করে ফেলছি। আচ্ছা, ডান। সো আমার এই পর্যন্ত কাজ ডান। এরপর লাস্টে কি বলতেছে, অ্যাড অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড কল ডিসপ্লে ইনফো দ্যাট প্রিন্টস দ্য ড্রোন ডিটেলস। সো আমার একটা অ্যাবস্ট্রাক্ট মেথড দরকার যেটা প্রিন্ট করবে পরে ড্রোন ডিটেলস গুলো প্রিন্ট করবে। সো আমাদের যেহেতু অ্যাবস্ট্রাক্ট মেথড ক্রিয়েট করতে বলছে, আমি কি বলছি, অ্যাবস্ট্রাক্ট মেথড গুলোর কোনো বডি থাকে না। সো অ্যাবস্ট্রাক্ট মেথড আবার কোথায় লিখি, অ্যাবস্ট্রাক্ট মেথড গুলো শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট ক্লাসেই লিখি। সো ওকে,
কি বলছি আবার অ্যাবস্ট্রাক্ট মেথড যেহেতু লিখবো, অ্যাবস্ট্রাক্ট মেথডে কি থাকে না, কোনো বডি থাকবে। আচ্ছা, এবার আসি অ্যাবস্ট্রাক্ট মেথড কিভাবে লিখবো। অ্যাবস্ট্রাক্ট ধরেন ভয়েড, যেহেতু আমার কিছু রিটার্ন করা লাগবে না, ডিসপ্লে ইনফোতে গিয়ে জাস্ট ডিসপ্লে ইনফো ভ্যালুগুলো ইনফো মেথডটা গিয়ে ইনিশিয়েট করবো, আর ও জাস্ট ভ্যালুগুলো প্রিন্ট করে দেবে, ড্রোনের ডিটেলস বা আদার্স যা যা দরকার। সো ডিসপ্লে ইনফো নামে এখানে যাই লেখা আছে জাস্ট ডিরেক্টলি আমি লিখে দিলাম। এবং নো বডি, যেহেতু আমি এখানে এটা ইমপ্লিমেন্টেশন এখানে করব না, এটা আমার ইউজার থেকে হাইড থাকলো। এই হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস, বা আমার যে 1 নাম্বার এখানে কোশ্চেনটা ছিল, এই এই পুরোটাই হচ্ছে এইটা, এইটুকু। জাস্ট এখানে কি কি আসছে, আমার ডেটা ভ্যালুগুলো চলে আসছে, কি কি রাখতে বলছে, মডেল নেম দরকার, ব্যাটারি ক্যাপাসিটি দরকার, এটা আমি রাখছি। এবং যে কোনো একটা ক্লাস ক্রিয়েট করলে আমাদের কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলতে হয়, কারণ আমাদের ভ্যালুগুলোকে হচ্ছে ইনপুট করা লাগে এবং ভ্যালুগুলোকে স্টোর করা লাগে মেমোরিতে। নিউ লিখে হচ্ছে মেমোরিতে জায়গা রাখি, একটা মেমোরি অ্যাড্রেস নেই, সেই মেমোরি অ্যাড্রেসে আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে ভ্যালুগুলোকে ইনপুট নিই। সেখানে যেহেতু মডেল নেম আছে, ব্যাটারি ক্যাপাসিটি আছে, সেটা আমরা নিচ্ছি। আচ্ছা, এবং যেহেতু বলছে ব্যাটারি ক্যাপাসিটিটা কনফিডেন্সিয়াল থাকবে, তার মানে এটাকে অবভিয়াসলি এনক্যাপসুলেশন ইউজ করে ফেলতে হবে। তো এটা এনক্যাপসুলেশন কিভাবে ইউজ করা যায়, এই যে প্রাইভেট ইউজ করি, প্রাইভেট ইউজ করে এই ভ্যালুটাকে কি হিসেবে এক্সেস করি, আমরা এই যে সেট মেথড এটা দিয়ে এক্সেস করি এবং গেট মেথড দিয়ে এক্সেস করতে হয়। সো এইটাই ছিল আমাদের এইটুকু কাজ। দেন লাস্টে বলছে অ্যাবস্ট্রাক্ট মেথড ক্রিয়েট করবে লাগবে, এবং অ্যাবস্ট্রাক্ট মেথড মানে হচ্ছে আমার কোনো ধরনের ডিসপ্লে ইনফো থাকবে না। সো দ্যাটস ইট, আমি অ্যাবস্ট্রাক্ট মেথড ক্রিয়েট করছি এবং এটাতে কোনো ধরনের ডিসপ্লে ইনফো নাই। সো এটাই ছিল আমাদের ফাইনাল এই 1 নাম্বার যে কোশ্চেনটা সেটা। সো এখানে কি কি ইমপ্লিমেন্ট করছি আমরা অলরেডি দেখছি, 4 পিলার্সের এনক্যাপসুলেশন ইউজ করছি এবং সেই সাথে অ্যাবস্ট্রাকশনও ইউজ করছি। অ্যাবস্ট্রাক্ট প্লাস অ্যাবস্ট্রাকশন ইউজ করছি এবং এনক্যাপসুলেশন ইউজ করছি। এবার কারো কোনো কোশ্চেন থাকলে বলতে হবে। আর কোনো কোশ্চেন আছে নেক্সট এইটুকুর মধ্যে? সবাই আচ্ছা, ঠিক আছে, পারবেন তো আপনি? আচ্ছা, ঠিক আছে, একটু পড়াশোনা করবেন। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আমরা নেক্সট পজিশনটায় যাই। নেক্সট কি বলছে, মাইকটা অফ করে দেন, কার মাইক ওপেন আছে মাইকটা অফ করে দেন। নেক্সট আমাদের বলছে হচ্ছে ক্রিয়েট টু সাবক্লাসেস। আচ্ছা, আরেকটা কথা বলে নি, ওই আপনার হচ্ছে প্রজেক্ট কে কে করতে চাইছিলেন? সিফাত চাইছেন, তারপর 58 থেকে কারা কারা যেন চাইছিলেন? আছেন কেউ 58 পেয়েছে বা 59 পেয়েছে? হ্যাঁ, কি করবেন, কি কিছু রেডি করছেন, কি নিয়ে কাজ কর? হ্যাঁ, তো বুঝে শুনে আর কি নিয়ে, কারণ এটা যেহেতু অপশনাল হিসেবে আছে, তো আপনার যদি ওরকম যদি, হ্যাঁ হ্যাঁ ওই টাইপের যাই বলেন প্রজেক্ট, কিন্তু আমাকে তো জানাইতে হবে আগে, বুঝতে পারছেন? আমাকে কয়েকটা টপিক না, একটা টপিকে জানাবেন, ওখানে কি থাকবে, কি কি ফিচার থাকবে, সেগুলো হচ্ছে জাস্ট একটা
রিটেন ফরম্যাট বা একটা পেজের মধ্যে অ্যাটলিস্ট লিখে রাখবেন, বা সেটা হচ্ছে আমাকে মেলে পাঠিয়ে দেবেন। আপনারা যারা যারাই করতেছেন সবাই জাস্ট প্রজেক্ট দিলে 28 তারিখের পরে। 28 তারিখ কি বার? শুক্রবার। 28 তারিখের পরে প্রবাবলি হবে। আমি মনে হয় আপনাদের ফাইনাল এক্সাম নিতে পারি, বা ফাইনাল ল্যাব এক্সাম নিতে পারি 1 তারিখে ডিসেম্বর। কেন খোলা থাকবে না? না, এটা তো আপনাদের ক্লাস বন্ধ হচ্ছে, ইউনিভার্সিটি বন্ধ হচ্ছে। আমার কি ছুটি আছে? সবকিছুই তো খোলা। ইউনিভার্সিটি কার্যক্রম খোলা, সবকিছুই খোলা। তো আমরা ক্লাসের সময় ক্লাসগুলোই করবো সবকিছু। জাস্ট পরীক্ষাটা আমরা ক্লাসেরও যে হ্যাম্পার হবে না, ক্লাসও পাবো, একটা ল্যাব এক্সট্রা পাবো, এবং লাস্টে এক্সট্রা ভাবে তোমার কি এক্সামটা দিই। তো একদিনে, আর যেহেতু 1 তারিখ অন্য কোনো ক্লাসও থাকবে না, সব ক্লাসও বন্ধ হয়ে যাবে, তো আমরা সারাদিন ল্যাব পাবো। স্লট করে দিব, আইডি দিয়ে দিব, যার যার আইডি অনুসারে যে যে স্লট থাকবে ওই টাইমে চলে আসবে, পরীক্ষা দিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, নেক্সট 24 তারিখ হচ্ছে আমরা ভাইবা নিব। পরে আসি বলতে মানে ক্লাসের টাইমের মধ্যে তো আসতে হবে। ও, ওইটা সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, বলেন হাবিবুল বাসা কি বলতে চান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 24 তারিখ হচ্ছে ভাইবা। আবার কয়টা থেকে আছে? সেম টাইমে? তাহলে হচ্ছে আহ উম, তাহলে ওই 1 তারিখই দেন আপনি, যেদিন ল্যাব ফাইনাল এক্সাম ওই দিনই হচ্ছে একবারে আপনারটা নিন। না, সবার জন্য না, একজনের জন্য। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ সিফাত বলো কি বলছো। হ্যাঁ 24 তারিখ ভাইবা নিব বলছিলাম না, ভাইবা তো অনেক আগেই নেওয়ার কথা ছিল, আগে নিব। তো 24 তারিখ হচ্ছে ভাইবাটা নিব। না, একসাথে দিলে আপনার আরো বেশি খারাপ করবে। এ- এটা আমি যাই না বুঝাই এটা আমি যাই না বুঝাই করতেছি, আলাদা নিচ্ছি, একসাথে নিলে আরো খারাপ করবে। ঠিক আছে। হ্যাঁ বলেন। না না, ল্যাবের জন্য, ভাইবাটা ল্যাবের জন্য। এটা ল্যাব ভাইবা আর ল্যাব ফাইনালের কথা বলতেছি আর কি। আর থিওরি যা যা আছে সবই শেষ। থিওরি যা যা আছে মোটামুটি সবই শেষ। আর থিওরি জাস্ট আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়া বাকি আছে, যেটা আপনারা লাস্ট উইকে দিয়ে দিবেন। লাস্ট উইকে 2 দিন ক্লাস পাবো তো, 2 দিন ক্লাস মিলে 2 দিনের মধ্যে একদম সবাই যা যা আছে সব দিয়ে দিবেন। যতটুকু থিওরি অ্যাসাইনমেন্ট ছিল ওগুলো তো দেওয়াই আছে। সো ওইটুকুই আছে, করে নেক্সট উইকের মধ্যে দিয়ে দেবেন। নেক্সট উইক যেহেতু লাস্ট উইক, সো লাস্ট উইকের মধ্যে সব জমা দিয়ে দেবেন সবাই। বুঝতে পারছি। সো থিওরি অ্যাসাইনমেন্ট এটা তো অবভিয়াসলি লাস্ট উইকে যাবে। তারপর ল্যাব রিপোর্ট, ল্যাব রিপোর্টের কথাও তো বলা আছে, লাস্ট উইকে ওই যে চলে যাবে, নেক্সট উইক, নেক্সট উইকে আর কি। আর ল্যাব ভাইবা ল্যাব ফাইনাল আমি দুইটা আলাদা করে নিচ্ছি, যেহেতু অনেকেই একসাথে একসাথে নিয়ে নেয় ল্যাব ভাইবা, তো আমি এটা দুইটা আলাদা নিচ্ছি আপনাদের। তো ল্যাব ভাইভাও আগামী উইকে, নেক্সট উইকে চলে যাচ্ছে। আর ল্যাব ফাইনালটা যেটা, সেটা আমরা 1 তারিখে নিব। ল্যাব ফাইনাল প্লাস যারা প্রজেক্ট করতেছেন বা করবেন তাদের, এই দুইটাই হচ্ছে। হুম।
একদিনই দেন, আপনারা কবে দিতে চান? একদিনই দেন, একদিনে সবারটা নিও, প্রতিদিন রেগুলার কাজ করতে তো পারবো না। ঠিক আছে। আচ্ছা, তো আর কি কেউ করবেন বলে ঠিক করছেন প্রজেক্ট? প্রজেক্ট জাস্ট আপনার উপর, আপনি কতটুকু ডেডিকেশন দেখাতে পারবেন, এটা আপনি কি করতে পারেন, এটা ফাইন, নিজের মতো করবেন। অনলাইনেও প্রচুর রিসোর্স আছে, টিউটোরিয়াল শিখবেন, নিজে নিজে করবেন। জাভা সুইং, এটা একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাবেন, তো এটা টোটালটাই আপনার উপর। এই জন্য আমি এটা অপশনাল হিসেবে রাখছি, আদারওয়াইজ এক্সাম সবার জন্য, সবাই দিতে হবে, কোনো সমস্যা নেই। এবং প্রজেক্ট যদি করতে চান তাহলে হচ্ছে আগামীকালকের মধ্যে হচ্ছে আমাকে কনফার্ম করে দিবেন, আদারওয়াইজ যেহেতু সময় নেই আর বেশি। আমার কাছেও ট্র্যাক থাকবে কারা কারা প্রজেক্ট করবে। সো এখন নেক্সট আমরা আমাদের কাজে চলে আসি। সো আমাদের যেহেতু 2 নম্বর কোশ্চেনে কি বলছে, দুইটা সাবক্লাস ক্রিয়েট করতে হবে, একটা ডেলিভারি ড্রোন আর একটা সার্ভেলেন্স ড্রোন। সো দ্যাট এক্সটেন্ডস drone and implement the display info method to show the model name and battery capacity. So আমাদের হচ্ছে এখানে দুইটা সাবক্লাস ক্রিয়েট করতে বলেছে। ওকে, সো এবং সাবক্লাস গুলো ক্রিয়েট করতে বলেছে, দুইটা নাম অলরেডি সবকিছু দেওয়া আছে। সো আমি জাস্ট যা যা করা আছে, একটা ডেলিভারি ড্রোন নামে একটা ক্লাস লিখবো, আর একটা সার্ভেলেন্স ড্রোন নামে আরেকটা ক্লাস লিখে ফেলবো, যেহেতু দুইটা ক্লাস ক্রিয়েট করতে বলছে। এবং যারা হচ্ছে এক্সটেন্ড করবে এই যে অ্যাবস্ট্রাক্ট মেথড, তাদেরকে। সো ডেলিভারি ড্রোন নামে লিখে ফেলি। সো ক্লাস আমরা কিভাবে লিখি, ক্লাস ডেলিভারি ড্রোন এক্সটেন্ড করবে কাকে, এক্সটেন্ড করবে আমরা যে একদম ফার্স্টে অ্যাবস্ট্রাক্ট মেথড লিখে আসছি, এই যে ড্রোন, তাকে। এবং এটাতে কি রাখবে, এটাতে এই ড্রোনেরও আমরা কি দেখছি শুরুতে, অ্যাবস্ট্রাক্ট মেথডে কি বলছে, মডেল নেম এবং ব্যাটারি ক্যাপাসিটি। সো অ্যাবস্ট্রাক্ট মেথডে হচ্ছে আমাকে একটা স্ট্রাকচার বলে দিছে, যে আমার যদি এখন ড্রোন ক্রিয়েট করা লাগে, আমার মাস্ট বি মডেল নেম দরকার, এবং একটা ড্রোনের মাস্ট বি একটা ব্যাটারি ক্যাপাসিটি থাকতে হবে। সো এটা হচ্ছে আমি এখন বলে দিচ্ছি ডিরেক্টলি, আমার ড্রোনের এই স্ট্রাকচারটা থাকতে হবে। সো আমি এখন যত ধরনের ড্রোন তৈরি করি না কেন, সার্ভেলেন্স ড্রোন, মিলিটারি ড্রোন, ডেলিভারি ড্রোন আর এনিথিং, সব কয়টা ড্রোনেরই আমার এই মডেল নেম এবং ব্যাটারি ক্যাপাসিটি রাখতে হবে, কারণ আমি প্রত্যেকটাকে এক্সটেন্ড করতেছি। সো এক্সটেন্ড যেহেতু করতেছি, আমি এই ডেটা ভেরিয়েবল বা ডেটা মেম্বার যে দুইটাই আছে, এই দুইটাকে হচ্ছে আমি অ্যাক্সেস করতে পারবো এই মুহূর্তে। সো আমরা অ্যাক্সেস করতে পারবো যেহেতু, ভ্যালুগুলো ভ্যালু রাখতে পারবো যেহেতু, সো আমার এখানে কি নতুন কোনো ডেটা মেম্বার ইন্ট্রোডিউস করাইছে 2 নম্বরে? অবভিয়াসলি না, যেহেতু এখানে শুধুমাত্র ডেলিভারি ড্রোন এবং সার্ভেলেন্স ড্রোন এই দুইটাকে ইমপ্লিমেন্ট করতে বলছে, আর কিছু নতুন কিছু ইমপ্লিমেন্ট করতে বলে নাই, শুধুমাত্র ডিসপ্লে ইনফোকে বলছে। সো আমি আর এক্সট্রা কিছু লিখতেছি না, বা এক্সট্রা কোনো প্রাইভেট ফিল্ড বা সামথিং কিছুই আনতেছি না। সো আমাকে যা যা বলছে, জাস্ট কনস্ট্রাক্টর আমার দরকার, আবার কনস্ট্রাক্টরে চলে যাবো। কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর কি হবে, কনস্ট্রাক্টর হচ্ছে আমার ডেলিভারি ড্রোন। কনস্ট্রাক্টর কি বলছি, একদম যেই নামে আমার ক্লাস থাকবে ঠিক সেই নামেই ড্রোন চলে আসবে। এবং সো ড্রোনের আমরা কি দেখছি, ড্রোনের হচ্ছে মডেল নেম পাইছি, এবং ড্রোনের একটা ব্যাটারি ক্যাপাসিটি ছিল। আচ্ছা, সো কনস্ট্রাক্টর লেখা শেষ, এখন কনস্ট্রাক্টরকে হচ্ছে ইমপ্লিমেন্ট করব। কিভাবে, সুপার দিয়ে দিব মডেল নেম এবং ব্যাটারি ক্যাপাসিটি। সো এইখানে আর এই যে এইখানে যে স্ট্রাকচারটা লিখে আসছি, মডেল নেম ইকুয়ালস মডেল নেম, ব্যাটারি ক্যাপাসিটি ইকুয়াল ব্যাটারি ক্যাপাসিটি, সো এই জিনিসটা আবার সেম রিপিটেশন করলাম না। সো না করে কি করছি, আমরা সুপার কিওয়ার্ডটা ইউজ করে দিছি। সুপার কিওয়ার্ড ইউজ করলে কি হয়, যেটা প্যারেন্ট ক্লাস,
প্যারেন্ট ক্লাসের কাকে কল করবে? কনস্ট্রাক্টর। সো এটা কি হচ্ছে, এই ভ্যালুগুলো নিয়ে প্যারেন্ট ক্লাসে যাবে, এই প্যারেন্ট ক্লাসে এই যে কনস্ট্রাক্টর এখানে গিয়ে ভ্যালুগুলোকে ইনপুট দিবে। আচ্ছা, সো এই গেল আমার সুপার। আরেকটা কিওয়ার্ড ছিল আমাদের দিস। দিস কিওয়ার্ডটার কাজ কি কেউ কার খেয়াল আছে? আমি যদি দিস দেই এরকম তাহলে কি হয়? না, দিস দিলে হচ্ছে আপনার যেই ও যেই ক্লাসে আছে সেই ক্লাসেরই হচ্ছে ইনিশিয়ালাইজ করবে। ধরেন এখানে দিস যদি আমি এটা ক্রিয়েট করি তাহলে হচ্ছে কি করবে, এই যে ডেলিভারি ড্রোনের এটা কি কনস্ট্রাক্টর, এটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। সো এই ডেলিভারি ড্রোনের নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরকে কল করবে। ধরেন আমি এখানে ডেলিভারি ড্রোন নামে আরেকটা কনস্ট্রাক্টর লিখলাম এবং এটা ডিফল্ট কনস্ট্রাক্টর বা এখানে কোনো প্যারামিটার দিলাম না, এবং এই জায়গায় সিস্টেম ডট আউট প্রিন্টার ড্রোন ডেলিভারি ইজ ক্রিয়েটেড এটা লিখলাম। সো এটা লেখার পর এখানে ধরেন আমি সুপার তো লিখছি, এখানে ধরেন দিস দিছি। সো দিস দিলে কি হয়, ও যেই ক্লাসে আছে ঠিক সেই ক্লাসেরই কাকে কল করবে? কনস্ট্রাক্টরকে কল করবে। সো ও কোন ক্লাসে আছে? ডেলিভারি ড্রোন ক্লাসে আছে, এবং ডেলিভারি ড্রোন ক্লাসে এখানে প্যারামিটারস কনস্ট্রাক্টরে দেখলো দিস। সো ও কোথায় যাবে? ও আমার যেই আমার এই কনস্ট্রাক্টরের যে বেসিক আমার নন প্যারামিটারাইজ যে কনস্ট্রাক্টরটা ছিল, মানে ডেলিভারি ড্রোন, এখানে কোনো নন প্যারামিটারাইজ বলতেছি কারণ এখানে কোনো ধরনের ভ্যালু নেই, কোনো কিছু ইনপুট দিচ্ছি না, কোনো প্যারামিটার ইনপুট নিচ্ছে না। সো এটা নন প্যারামিটারাইজ। এই নন প্যারামিটারাইজ যে কনস্ট্রাক্টরটা ক্রিয়েট হয়েছে সেখানে গিয়ে ও এটাকে প্রিন্ট করবে, সিস্টেম ডট আউটপুট প্রিন্টএলএন ডেলিভারি ড্রোন ইজ ক্রিয়েটেড। সো এই দিস ক্রিয়েট করা মানে আমার এখানে যে যে ও যেই ক্লাসে থাকবে ঠিক সেই ক্লাসেরই আমার কনস্ট্রাক্টর কল করবে। সো এটাই হচ্ছে আমার দিসের কাজ। সো এটাকে যেহেতু দরকার নেই আমি এটা কমেন্ট করে রাখি। সো আমার কনস্ট্রাক্টর ক্রিয়েট করা শেষ এবং ভ্যালুগুলো ক্রিয়েট করেছে। এখন হচ্ছে আমার কি করতে হবে, এই যে ডিসপ্লে ইনফো যে মেথডটাকে হচ্ছে সেটাকে হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করতে হবে। এটাকে আমরা এই অ্যাবস্ট্রাকশন ক্লাসে ইমপ্লিমেন্ট করতে পারি না, কারণ এটা কি ছিল, অ্যাবস্ট্রাক্ট মেথড ক্রিয়েট করেছিল। সে অ্যাবস্ট্রাক্ট মেথডে কোনো ডিটেলস থাকে না, কোনো বডি থাকবে না, সো এখানে কোনো ইমপ্লিমেন্টেশনই থাকে না। সো এখন আমরা ইমপ্লিমেন্টেশন করব, এবং ইমপ্লিমেন্টেশনটা আমরা কিভাবে করি, ওভাররাইট করে করি। সো ওভাররাইট কিওয়ার্ডটা লিখি এবং সেই সাথে আমি ডিসপ্লে ইনফো লিখবো, কারণ ডিসপ্লে আমাদের এখানে যে কথা শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। স্যার আমার এখানে অ্যাবস্ট্রাক্ট মেথডটা ছিল কিসের, ভয়েড ডিসপ্লে ইনফো। সো সেম টু সেম মেথডটা ক্রিয়েট করে ফেলছি এবং এটাকে হচ্ছে এখন ইমপ্লিমেন্ট করব। এখানে আমার কি কি লাগবে, কপি পেস্ট মেরে দিই এখানে যা যা আছে, এমএইচ, আর এটা যেহেতু আমার ডেলিভারি ড্রোন এটাও লিখে দিই, সিস্টেম ডট সিস্টেম ডট আউট অফ প্রিন্টএলএন ডেলিভারি। সো এখানে কি করলাম, এই যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা যেটা ক্রিয়েট করেছি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে, এখানে কি বলতেছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড লিখলে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না। সো আমরা কোথায় ইমপ্লিমেন্ট করি, সেটাকে আমরা চাইল্ড ক্লাসে কোথাও গিয়ে ইমপ্লিমেন্ট করি, এবং চাইল্ড ক্লাসে ইমপ্লিমেন্ট করতে গেলে আমরা কি করি, ওভাররাইড করি, বা ওই মেথডটা ওভাররাইড করে সেটা সেটার উপর আমরা হচ্ছে ইউজ করি সেটা। যেমন এখন আমরা এই যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা ছিল যেখানে কোনো বডি নেই সেটাকে আমরা ওভাররাইড করছি। So, কোথায় ইউজ হচ্ছে, এই ওভাররাইডটা ইউজ করি আমরা ওই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে ইমপ্লিমেন্ট করার সময়, ওভাররাইড কিওয়ার্ডটা ইউজ করে দেন হচ্ছে এইটার ভিতরে যা যা ডিটেলস সেটা আমরা কোথায় লিখছি, এই যে ডেলিভারি ড্রপ, এটা কি ছিল, এটা ছিল আমার চাইল্ড ক্লাস। সো এটা হচ্ছে আমার চাইল্ড ক্লাস। আমি কিন্তু আজকে একদমই বেসিক থেকেই পড়াইছি, ঠিক আছে? তো এখনো যারা যারা পারে না সবাই খুব ভালো মতো দেখে। সো এটা হচ্ছে চাইল্ড ক্লাস, আর এটা আমার কি ছিল,
এটা আমার প্যারেন্ট ক্লাস অথবা বেস ক্লাস অথবা সুপার ক্লাসও বলি। কয়েকজন দেখলাম কুইজের মধ্যে সুপারের জায়গায় লাগছেন সাপার, আবার অনেকে লাগছে কপি পেস্ট করতে করতে গিয়ে উল্টা উল্টা করছে তো সাপার। আচ্ছা না, একটা বি এক্সট্রা চলে আসছে, একটু বেশি দেখছে। সাপার মানে হচ্ছে রাতের ডিনার, ঠিক আছে? তো রাতের ডিনার এখানে কিছু নেই। সুপার সেগুলো চলে আসছে, অনেক কিছুই আসছে সিটি খাতার মধ্যে দেখলাম। সিফাত কিভাবে ইমপ্লিমেন্ট করছেন বলেন তো, অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা, সরি অ্যাবস্ট্রাক্ট মেথডটা। হ্যাঁ, ডিসপ্লে ইনফো অ্যাবস্ট্রাক্ট মেথডটা। হ্যাঁ, এটাতে ভুল করছেন, আর একটা ভুল করছিলেন এইখানে হচ্ছে ওটা পাবলিক ইউজ করে নাই। ঠিক আছে, কিন্তু বাট পাবলিক ইউজ করবে না, এটা করবে ডিফল্টে। হ্যাঁ, যে এটা তো হচ্ছে পাবলিক ইউজ করবে। হ্যাঁ, ঠিক আছে। বাট অলওয়েজ হচ্ছে, অলওয়েজ হচ্ছে যে সেট মেথড গেট মেথড হচ্ছে এগুলো প্রত্যেকটা পাবলিক করে রাখবেন। খাতা দেখেন আপনাদের নাম্বার বেশি দেওয়া হয়েছে। আচ্ছা, তারপর আচ্ছা, তারপর হচ্ছে এখন আরেকটা ক্লাস বানাইতে হবে। সার্ভেইলেন্স ড্রোন। আচ্ছা, তো ল্যাবে যারা আছেন সবাই দেখেন, ল্যাবে যারা যারা বা 58 আছে 59 আছে, আমাদের এই ধরনের হচ্ছে আমাদের ফাইনাল এক্সামে এই ধরনের টাস্ক থাকবে, একটা বা দুইটা। So, খেয়াল করে কি করতেছি না করতেছি। সো ক্লাস ক্রিয়েট করব আবার সার্ভিলেন্স নামে। এখন আরেকটা সাব ক্লাস ক্রিয়েট করতেছি, সার্ভিলেন্স ড্রোন। এক্সটেন্ড করবে কাকে? এক্সটেন্ড করবে ড্রোনকে। এবং এখানেও সেম, আমাদের ড্রোন ক্লাসে যা যা ছিল, মডেল নেম, ব্যাটারি ক্যাপাসিটি, সো এগুলোকে আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, সো আসি, এখানে আমার সেই কনস্ট্রাক্টর লিখে ফেলবো। কনস্ট্রাক্টর সার্ভিস, এবং এখানেও জাস্ট সুপার আমরা লিখছি, কারণ কি ভ্যালু গুলোকে সব একদম এখানে গিয়ে ইনিশিয়ালাইজ করব। এখানে অলরেডি লেখা আছে, সেই জিনিসগুলোকে রিপিটেশন না করে আমরা সুপার লিখে দিই, জাস্ট প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করার জন্য, কলিং দ্য প্যারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর। ওকে, সো এইখানেও আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা ওভাররাইড দিয়ে ইমপ্লিমেন্ট করি, এবং ভয়েড ডিসপ্লে ইনফো, যে মেথডটা ছিল ঠিক সেই মেথডটাই লিখে আমরা কি করি, সিস্টেম ডট আউট প্রিন্টলন সার্ভেন্স ড্রোন ইনফরমেশন, জাস্ট যা যা ভ্যালু আছে এগুলোকে প্রিন্ট করে দেবো। তো ডেলিভারি ড্রোনের জন্য আমার মডেল এবং ব্যাটারি ক্যাপাসিটি আছে, এবং আমার সার্ভেলেন্স ড্রোনের জন্য আমার মডেল এবং ব্যাটারি ক্যাপাসিটি আছে। সো এই দুইটাই চলে আসতেছে গল্প। এবার আসি মেইন, যেহেতু এখানে আবার ক্রিয়েট কি বলছে, অবজেক্ট ক্রিয়েট করতে বলছে প্রত্যেকটার জন্য। সো আমাদের হচ্ছে মেইনে একটা ফাংশন লিখে ফেলবো, যেখান থেকে আমি অবজেক্ট গুলো ক্রিয়েট করব। ক্লাস মেইন,
মেইন ফাংশন public static void main তাহলে ক্রিয়েট করে ফেলি। সো আমরা অবজেক্ট কিভাবে ক্রিয়েট করি, জাস্ট আমাদের ক্লাসের নাম লিখি এবং ডেলিভারি জোন ওয়ান যে অবজেক্টের একটা ক্রিয়েট নাম লিখি এবং নিউ লিখি মেমোরিতে অ্যাক্সেস নেওয়ার জন্য, দেন আমাদের কনস্ট্রাক্টরটা লিখি। সো কনস্ট্রাক্টরে এখানে ভ্যালু নেওয়া আছে যে কনস্ট্রাক্টর হচ্ছে দুইটা ভ্যালু নিতে পারতেছি, কেন, কারণ এখানে কনস্ট্রাক্টরে লিখে আসছে একটা মডেল নেই এবং ব্যাটারি ক্যাপাসিটি। সো এই দুইটা জিনিস থাকতে হবে। সো আমরা এই দুইটা টাস্ক হচ্ছে নিচ্ছি, একটা মডেল নিচ্ছে এবং সেই সাথে একটা ব্যাটারি ক্যাপাসিটি এবং এই ভ্যালুগুলোকে প্রিন্ট করার জন্য আহ, এখানে আমরা একটা মেথড ইমপ্লিমেন্ট করে আসছি, ডিসপ্লে মেথড। এবং আমার অ্যাবস্ট্রাক্ট মেথডে বলে দিছে যে আমার ডিসপ্লে মেথড দিতেই হবে, ডিসপ্লে মেথডে হচ্ছে আমার ইমপ্লিমেন্ট করতে হবে। সো এখানে অ্যাবস্ট্রাক্ট ওয়েতে বলা আছে, যেহেতু এখানে কোনো ধরনের ইমপ্লিমেন্টেশন ডিটেলস নেই, আমরা কোথায় ইমপ্লিমেন্ট করছি সেগুলোকে চাইল্ড ক্লাসে এসে ইমপ্লিমেন্ট করছি, এখানেও চাইল্ড ক্লাসে এসে ইমপ্লিমেন্ট করছি, সার্ভলেট দুইটা চাইল্ড ক্লাস এখানে আছে এবং তারা এক্সটেন্ড করছে ড্রোন প্যারেন্ট ক্লাসটাকে। সেই ইমপ্লিমেন্টেশন গুলো আমরা জাস্ট এখানে ডিরেক্টলি এক্সেস করতেছি এই যে ডট অপারেটরটা দিয়ে, ডট দিয়ে যে অবজেক্ট নেম সেটা লিখে, ডট লিখে হচ্ছে আমরা আমাদের যেই মেথডটা দরকার ডিসপ্লে ইনফো মেথড সেটা হচ্ছে কল করতেছি। এবং নেক্সট হচ্ছে আবার ক্রিয়েটিং আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতেছি সার্ভেলেন্স ড্রোনের জন্য, সেখানেও সেম ড্রোন লিখ, জাস্ট ভ্যালুগুলোকে ইনপুট দিয়ে ইনপুট দিচ্ছি, দেখি অবস্থা কারো কোনো মেসেজ কিছু কি বলেন। দেখি আপাতত এটা রান করি না, ঠিক আছে। সো রান করছি, আমাদের ভ্যালুগুলো চলে আসছে না, যা যাচ্ছে আমরা ইনপুট দিছি, আচ্ছা চলে আসছে। তো আমরা এখানে প্রাইভেট দিছি এবং সেখানে করতেছে এই কারণে যে আমরা কনস্ট্রাক্টরটাকে ইউজ করছি, কনস্ট্রাক্টর এখানে ভ্যালু দিয়ে আসছে, ঠিক আছে? এই কারণে আমরা এখন এটা ইউজ করতে পারছি। সো এখন ধরেন আমি ইউজ করব না এবং ব্যাটারি ক্যাপাসিটি এটাকে বাদ দিয়ে দিতেছি, আমি এটাকে অ্যাক্সেস করব এখন কিসের থ্রুতে অ্যাক্সেস করবো বলেন, গেট না সেট মেথড দিয়ে। মানে সব জায়গা থেকে ক্যাপাসিটি মুছে দিচ্ছি এবং ক্যাপাসিটি হচ্ছে ক্লিয়ার করে দিলে এখান থেকেও ক্যাপাসিটি ক্লিয়ার করতে হবে, কারণ আমার এখন যে মেথড গুলা বা কনস্ট্রাক্টর গুলা ছিল সেটা শুধুমাত্র একটা ভ্যালু নিতে পারে, মডেল নেম নিতে পারছে এবং এখানে গিয়েও শুধুমাত্র মডেল নেম আসছে। সো এখন আমরা ভ্যালু গুলোকে রাখতে হলে আবার কি করতে হবে, সেট মেথড ইউজ করতে হবে। সো আমি ডিরেক্টলি যে এখানে যেভাবে ডিরেক্টলি ভ্যালু রাখতে পারতাম এটা এখন করতে পারবো না, এখন আমাদের ডেলিভারির জন্য সেট ব্যাটারি ক্যাপাসিটি দিতে হবে এবং নেক্সট হচ্ছে সার্ভিলেন্স ড্রোনের জন্য আমাদের ব্যাটারি ক্যাপাসিটি সেট করে ভ্যালুগুলোকে পাঠাইতে হবে। এখন আমি যদি আবার রান দিই কোডটাকে, কি আসে দেখি, আমার ভ্যালুগুলোকে প্রিন্ট করতেছে, তাই তো একই জিনিস। তো একই জিনিস আসছে, সবকিছুই ঠিকঠাক আছে। আমরা জাস্ট তখন যেটা করছিলাম, আমরা কনস্ট্রাক্টর যেটা ইউজ করছি সব কনস্ট্রাক্টরে জাস্ট এখানে যে ভ্যালু ছিল এখানে ভ্যালু ছিল সেগুলোকে ইনপুট নিয়ে নিত। সো ইনপুট নিয়ে নেওয়ার কারণে আমরা ডিরেক্টলি এখান থেকে অ্যাক্সেস নিতে পারছি। কোথায় ইনপুট নিয়েছিলাম, প্যারামিটার গুলো আমাদের কনস্ট্রাক্টরে লিখলাম। সো আমরা এখানে যখন কনস্ট্রাক্টর গুলো লিখতাম ডিরেক্টলি ভ্যালু গিয়ে ওইখানে ইনিশিয়ালাইজ হয়ে যেত। কিন্তু এই মুহূর্তে যেটা করলাম আপডেট, এখন আপডেট যেটা করছি এখান থেকে ব্যাটারি ক্যাপাসিটি বাদ দিয়ে দিছি। ব্যাটারি ক্যাপাসিটি যেহেতু বলছে প্রাইভেট রাখতে, সো প্রাইভেট গুলো আমরা ডিক্লেয়ার করব সেট এবং গেট মেথড দিয়ে।
এনক্যাপসুলেশন ইউজ করতেছি। এবং ডেলিভারি ড্রোন যে চাইল্ড ক্লাসটা ছিল সেখানেও আমি তখন ব্যাটারি ক্যাপাসিটি দিয়েছিলাম, এবং এখানে সুপারে হচ্ছে দুইটাই পাঠাইছি। তো এখন আমি সুপারে একটা পাঠাচ্ছি, যেহেতু আমি ব্যাটারি ক্যাপাসিটি এখান থেকে রিমুভ করে দিছি মেইন প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্টর থেকে। সো আমি এখন এইটাকে রাখতে পারবো, এই প্যারামিটারই পাস করতে পারবো। সার্ভেলেন্স ড্রোনের ক্ষেত্রে সেম, মানে নেই, এবং মেইন ক্লাসে এসে হচ্ছে আমরা ডিরেক্টলি জাস্ট আপডেট করতেছি, যারা আমার এখানে শুধুমাত্র মডেল নেম ইনপুট দিতে পারতেছি, এবং এটার ক্ষেত্রে মডেল নেম ইনপুট দিতে পারতেছি, এবং জাস্ট ব্যাটারি ক্যাপাসিটি যেটা ছিল সেটা শুধুমাত্র আমি সেট দিয়ে ভ্যালুগুলোকে পাঠাচ্ছি। সো এইটুকুই ছিল আমার সিটির সিটিতে যা যা ছিল ক্লাস টেস্টে, এই সেকশনগুলো ছিল। তো বলেন কারো কোনো কোশ্চেন থাকলে করতে হবে। আপনি ল্যাবের ল্যাব রিপোর্টে যা যা লিখছেন এগুলো থেকে কোশ্চেন হবে। হ্যাঁ, হ্যাঁ, ওই যা যা লিখছেন এগুলো মেইন কনসেপ্ট গুলো বুঝেন কিনা, এখানে যা যা সেকশন আছে, কনস্ট্রাক্টর কি এটা জানেন কিনা। মাইকটা অফ করেন একটু। কনস্ট্রাক্টর কি সেটা জানেন কিনা, মেথড ওভারলোডিং কি, এখানে রাইডিং কি, ইনহেরিটেন্সটা কি, কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, কেন কোথায় কোথায় সুপার দিছেন, কোথায় কোথায় দিস ইউজ করছেন, তারপর এই যে নিউটা কিসের জন্য আসতেছে, এই জিনিসটা কি, কনস্ট্রাক্টরটা কি, আপনি কোড লিখছেন অবভিয়াসলি ল্যাব রিপোর্টে। তারপর এই যে এখানে ওভাররাইড ইউজ করতেছেন, এগুলো কেন লিখছেন, কনস্ট্রাক্টরটা কি, বেস ক্লাসটা কোনটা, এক্সটেন্ডটা দিয়ে কি করতেছেন। সেই এই তো কোশ্চেন, এগুলো বাইরে তো কোশ্চেন হয় না। মানে আমরা যা কোড করছি এই সেকশন থেকে কোডগুলা আপনি বুঝাবেন আর কি, যে এটা হচ্ছে এটার কারণে। অ্যাবস্ট্রাক্ট মেথডটা কি, তারপরে এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি ছিল, এই যে প্রত্যেকটাই আমি এখানে বলে বলে আসছি। এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ছিল, ভ্যালু ছিল, ভ্যালুগুলোকে এখানে প্রাইভেট দিলাম কেন, প্রাইভেট দিয়ে কি করছি, এখানে সেট মেথড করছি, গেট মেথড করছি, গেট মেথড সেট মেথড দিয়ে কি করতেছি। তারপর এই যে একটা অ্যাবস্ট্রাক্ট একটা মেথড লিখছি, এই অ্যাবস্ট্রাক্ট মেথডটা কি ছিল, এখানে কোনো অ্যাবস্ট্রাক্ট মেথডে বডি থাকে না। তারপর এই যে চাইল্ড ক্লাস কিভাবে ক্রিয়েট হয়েছে, আমার এক্সটেন্ডটা কি করতেছে, কনস্ট্রাক্টরটা কি করতেছে, সুপারের কাজ কি করতেছে, আহ, আর কি, এই যে এখানে ওভাররাইড আসলো কেন, কেন দিতে হলো, আহ, এগুলোই এগুলোই তো কোশ্চেন, আর তো কিছু নেই। না না, নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করতেছে, আমার মেমোরিতে হচ্ছে জায়গা নিচ্ছে। আমার মেমোরিতে ধরেন আহ, কি বলে, দেখি দাঁড়ান। আমি আগে ওইরকম ছবি আগে আগে দেখাইছিলাম। জিনিসটা হচ্ছে উম, এখানে এখানে তো আগে লাগছে। হ্যাঁ, নতুন একটা অ্যাড্রেস নিচ্ছে, ওই অ্যাড্রেসে হচ্ছে কার জন্য অ্যাড্রেস ক্রিয়েট করতেছে, এই যে ডেলিভারি ড্রোনের জন্য অ্যাড্রেসটা ক্রিয়েট করতেছে। এই যে ডেলিভারি ড্রোনের জন্য একটা অ্যাড্রেস ক্রিয়েট করতেছে, সেইখানে সেখানে গিয়ে হচ্ছে কি পাইতেছে, ও যখন এই যে কনস্ট্রাক্টরে যাচ্ছে, কনস্ট্রাক্টরে যাওয়ার পর দেখতেছে যে আমার মডেল নেম রাখতে হবে। সো এই মডেল নেম খুঁজে, সো মডেল নেমটা আমি রাখতেছি, একটা স্ট্রিং ভ্যালু রাখলো। তারপর এখানে সেট ব্যাটারি ক্যাপাসিটি দিয়ে সেটে গেল, সেটের কোথায় আসতেছে, এই যে সেটে সেটে চলে আসলো, সেটে গিয়ে এখানে কি আসছে, ব্যাটারি ক্যাপাসিটি রাখতে হবে, ব্যাটারি ক্যাপাসিটি কোথায়, এই যে এখানে, তো সেটা প্রাইভেট আকারে রাখছে, তো সেটাকে কি দিয়ে রাখছে, সেট মেথড দিয়ে রাখছে। সো মেমোরিতে আবার সেট একটা, এই যে একটা ইন্টিজার ভ্যালু রাখছে, সেই যে মেমোরি অ্যাড্রেস নতুন লোকেশন তৈরি করতেছে এই নিউটা, এবং এটা আমার হেল্প করতেছে কি করতে, কনস্ট্রাক্টরটা হেল্প করতেছে ভ্যালুগুলোকে রাখতে। এই আর কি, খুবই বেসিক, জাস্ট আমি বেস। হ্যাঁ, থ্যাংক ইউ। এই আর কি, এগুলোই, এইসব জিনিসই আপনাদের ভাইভাতে
জিজ্ঞেস করবো আপনি কি কোড করছেন না করছেন এই 3 মাস 4 মাস ধরে। এগুলো বেসিক, হ্যাঁ বলেন বলেন, বলেন। অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করছি, সহজ সবটা ব্যাপার হচ্ছে এখানে বলছে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করতে। ঠিক আছে স্যার, এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করতে বলছি, কিন্তু মেইন যে আমরা অ্যাবস্ট্রাকশনটা কি বলে, অ্যাবস্ট্রাকশনটা অ্যাবস্ট্রাকশনের ডেফিনিশনটা কি সেটা কি। অ্যাবস্ট্রাকশন গুলো হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা, সেটা হচ্ছে হাইড করে সব ইমপ্লিমেন্টেশন ডিটেইলস সব ধরনের। মানে এই যে ডিসপ্লে ইনফোটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে, ব্যাটারি ক্যাপাসিটিটা কি হবে, মডেলটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে, এগুলো প্রত্যেকটা হচ্ছে হাইড করে রাখে। সো এটা ধরেন আপনি একজন প্রোগ্রামার, আর আর তারপরে যে ওয়ালিদ আরেকজন প্রোগ্রামার, দুইজন আছে। তো আপনি কি করলেন, আপনি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করলেন। অ্যাবস্ট্রাক্ট ক্লাস কার নামে ক্রিয়েট করলেন, ড্রোন নামে একটা ক্রিয়েট করলেন, যে ড্রোনের মডেল নেম দিয়ে দিলেন, ব্যাটারি ক্যাপাসিটি দিয়ে দিলেন। এরপর বললেন যে ডিসপ্লে ইনফো একটা মেথড, অ্যাবস্ট্রাক্ট মেথড, এবং ধরেন আরেকটা মেথড, অ্যাবস্ট্রাক্ট মেথড ক্রিয়েট করলেন। কি হইতে পারে, এই যে ফ্লাই, ফ্লাই নামে একটা মেথড আসলো, এটা ফ্লাই করবে কিভাবে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড দিয়ে দিন। সো এগুলো আপনি ইমপ্লিমেন্ট করতে জানেন। হুম। আপনি এখন এটা ডিটেলসও জানেন না, এখন এটা আপনার ডিটেলস জানাও দরকার নাই। আপনি কি বলে ওয়ালিদকে দিয়ে দিলেন যে ভাই তুমি হচ্ছে এখন নতুন যত ড্রোনই বানাও, তুমি তুমি কি করবে, তুমি এই মডেল নামটা রাখবা, তোমার ড্রোনে হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি রাখতে হবে, আর ড্রোন কিভাবে ফ্লাই করে সেটা রাখবা, আমার ইনফরমেশন গুলো দরকার আছে এই জিনিসগুলো কি। এবার কিন্তু আমি এটা কেমনে বানাইতে হয় ভাই এটা আমি জানি না, তুমি ভাই আমাকে বানাই দাও। আর এটা ডিটেলসটা কি এটা আমার দরকার নাই জানা, তুমি জাস্ট আমাকে বানাই দাও। ঠিক আছে, তো কি বললাম যে হাইস দ্য ইমপ্লিমেন্টেশন ডিটেলস। আমার ইমপ্লিমেন্টেশন কেমন হইতেছে আমার জানারই দরকার নেই, তুমি খালি আমার কইরে দাও কাজ হয় কিনা সেটা আমি দেখবো, আমি দেখবো যে আমার লাস্টে আউটপুট আসে কিনা। সো আলিফ কি করলো, আপনি এই যে এই স্ট্রাকচারটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা ওরে দিয়ে দিলেন, ড্রোন ডট জাভা নিয়ে দিয়ে দিলেন ওকে। এখন ও কি করলো, ও করতেছে কি, একটা ডেলিভারি ড্রোন ক্রিয়েট করলো, এই যেটা উঠতে পারবে এটার একটা মডেল নেম দিল, কতটুকু ব্যাটারি ক্যাপাসিটি লাগবে সেটা ক্রিয়েট করে দিল। তারপর সার্ভিলেন্সের ড্রোন একটা ক্রিয়েট করে দিল, মিলিটারি ড্রোন একটা ক্রিয়েট করে দিল, ফুড ডেলিভারি একটা ক্রিয়েট করলো, শপিং ডেলিভারির জন্য একটা ক্রিয়েট করলো, অ্যামাজনের জন্য একটা ক্রিয়েট করলো। এরকম ক্রিয়েট করে 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 ধরেন এক একটা দিতেছে। তা আপনি কি বলছেন, আপনি বলছেন যে আমি ভাই আমার ডিটেলস দরকার নাই, কেমনে ক্রিয়েট হইতেছে জানারও দরকার নাই, আমি খালি জানি যে আমার এক, কি কি বলে, আমার কি কি ইনফো আছে সেটা লাগবে, আর আমার drone উঠতে পারে কিনা, ফ্লাই করতে পারে কিনা, আমার একটু কি দরকার, আমার ভাই কেমনে চলে দরকার নেই। ঠিক আছে, আমি ধরেন মোবাইল আমরা ইউজ করতেছি ভাই, আমি মোবাইল জানি কেমনে চালাতে হয়, কিন্তু মোবাইলে আহ, হচ্ছে ইন্টারনাল কেমনে চলতেছে, প্রত্যেকটা সার্কিট এক একটা ইলেকট্রন পাস করতেছে, আমার কিভাবে কি বলে ইলেকট্রিক্যাল সার্কিট গুলো পাস হইতেছে এখানে, ব্যাটারি কিভাবে কাজ করতেছে, আমার ওটা জানার দরকারই নেই। আপনারাও তো জানেন না, আমরাও জানি না। So, আমি খালি জানি যে আমি মোবাইল চালাতে পারি, আমি এখানে ফেসবুক চালাতে পারি, আমি ইউটিউব দেখতে পারি, গান শুনতে পারি। আমার ভাই ভিতরে আন্ডারলাইন কি ডিটেলস আছে আমার দরকার নেই। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, এটা যে যে ইনফরমেশন করতে চায় সে হচ্ছে ইনফরমেশন ক্রিয়েট করতে হবে, কিন্তু মেইন অ্যাবস্ট্রাক্ট মেথড বা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ডেফিনেশনটা কি, আমার এই যে যে ডিটেলস গুলো আমার ইউজারের জানার দরকার নেই সেগুলো হচ্ছে হাইড করে রাখে ইউজারের ইমপ্লিমেন্টেশন ডিটেলস। এই যে বললাম যে আমার ব্যাটারি কিভাবে কাজ করতেছে মোবাইলে, আমার ইলেকট্রিক্যাল সিগন্যাল গুলো কিভাবে পাস হচ্ছে আমার জানার দরকার নেই। সো এটা আমি, ও হচ্ছে হাইড করে রাখছে, একটা বক্স দিয়ে দিতেছে, সুন্দর সুন্দর একটা কভার থাকতেছে আমাদের মোবাইলে। আমার ভিতরে কিভাবে কাজ করতেছে, ভিতরে কি আছে, কয়টা চিপ আছে না আছে, এগুলো আমার ইমপ্লিমেন্টেশন ডিটেলস জানা দরকার নাই। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা অ্যাবস্ট্রাকশন আমাকে সেটাই বলতেছে যে হাইজ দ্য ইমপ্লিমেন্টেশন ডিটেলস ফ্রম দ্য ইউজার।
ঠিক আছে, একদম সোজা সোজা বাংলায় যেটা বলে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? দিব, সমস্যা নেই। দিব সমস্যা নেই, দিব। কি আছে? 3টা কোয়েশ্চেন আছে। কি রিলেটেড? আচ্ছা, কি মানে ফিজিক্যাল ক্লাসে বলবে নাকি এটা বলতেছেন? আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু কিছু টপিক দেখবো, একটু 5 মিনিট একটা ব্রেক নেই। ওই একটা পর্যন্ত আমরা একটু দেখবো আর কি, জানতে পারি আমরা ওই একটু গুইটা দেখবো, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা একটু দেখবো আজকে। আচ্ছা, একটা ব্রেক নেই 5 মিনিট। আচ্ছা, তো কি বলতেছি যে আমরা এই যে গুই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলতেছি, ইউজারের জন্য যে ইন্টারফেসটা দেখতে পাবে বা যেটা দরকার সেটা। সো এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে হচ্ছে যেটা দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করি সেটা হচ্ছে সুইং। সো এটাতে দেখি যে ইমেজটা বেশি এটা ইউজ করি আমরা। সেই সুইং, এটা কি, এটা একটা প্যাকেজ। সো এই প্যাকেজে বেশ কিছু ইমপ্লিমেন্টেশন, কোথা থেকে মিউজিক চলতেছে। সো এটা থেকে হচ্ছে যেই কম্পোনেন্ট গুলো আছে, এটা দেখেন এখানে ইমেজ আইকন, যে বাটন, যে লেভেল, যে পাসওয়ার্ড ফিল্ড, যে টেক্সট, চেকবক্স, রেডিও বাটন, লিস্ট, কম্বো বক্স, ফাইল চুজার, টেক্সট ফিল্ড, টেক্সট। এগুলো হচ্ছে এক একটা কি, এক একটা ক্লাস বানানো আছে। মনে করুন সেইগুলো এক একটা ক্লাস বানানো আছে, এই ক্লাসগুলোকে নিয়ে এসে আপনি বিভিন্ন অবজেক্ট বানাবেন এবং অবজেক্ট বানায় বানায় ইমপ্লিমেন্ট করবেন। ধরেন ইমেজ আইকন, সো ইমেজ আইকন বলতে একটা কি আইডিয়া পাওয়া যাইতেছে, কোনো একটা অবভিয়াসলি ইমেজ শো করবে, ইমেজ থাকবে, ইমেজ রিলেটেড কোনো কিছু। সেই ইমেজ আইকন নিয়ে আপনি ধরেন একটা ইমেজ শো করবেন। তাহলে ধরেন যে বাটন, বাটন দ্বারা কি বোঝা যাইতেছে, অবভিয়াসলি কোনো একটা বাটন হয়তো প্রিন্ট করবে বা বাটন দেখাবে। সো এই যে এটা একটা এই যে কম্পোনেন্ট বলতেছে সুইং কম্পোনেন্ট, এই সুইং কম্পোনেন্টের মধ্যে যে বাটন হচ্ছে একটা কম্পোনেন্টস, যেটা কি করবে, একটা বাটন, একটা ক্লিকেবল বাটন করতে পারবেন, এরকম একটা বাটন ক্রিয়েট করতে হবে। তো যে বাটনটা কি হিসেবে থাকবে, যে বাটনটা হচ্ছে এখানে একটা ক্লাস থাকবে, এই ক্লাসের জন্য আপনি অবজেক্ট বানাবেন, তারপর আপনি ওই বাটনটা সাইজ ঠিক করবেন বা যা যা করা, কোন দিকে লেফটে দিবেন না রাইটে দিবেন, এই ধরনের স্ট্রাকচার ক্রিয়েট করবেন, যেটা খুশি সেটা। তারপর হচ্ছে এই বাটনটা আপনি ক্লিকেবল বাটন হিসেবে ক্রিয়েট করতে পারবেন। সো এটা হচ্ছে আমার এরকম বাটন রিলেটেড আছে। লেবেল, মানে একটা তো বাটনের আশেপাশে তো কোনো একটা নাম থাকবে যে এই বাটনের কাজ এটা। সো এই ধরনের স্ট্রাকচার। তারপর ডিসপ্লে, টেক্সট গুলোকে ডিসপ্লে করার জন্য লেভেল থাকে যেটা বলছি। তারপর প্যানেল থাকে, একটা প্যানেল কি এখানে আছে যে সবগুলোকে একসাথে রাখার জন্য। ধরেন ফেসবুকে আপনি যখন লগ ইন করতে যাবেন, লেখা আছে যে ইমেল, ইমেলের নিচে দেখবেন একটা বক্স দেওয়া, যেখানে ইমেল লিখবেন। তারপর পাশে আরেকটা পাসওয়ার্ড, পাসওয়ার্ডের নিচে একটা বক্স দেওয়া। তারপর ডানে দেখবেন বা বামে বা নিচে দেখবেন যে একটা লগ ইন বাটন আছে। সো এই যে ইমেল, তার নিচে একটা বক্স দেওয়া, এই যে এই পুরোটাকে একসাথে রাখছে। অবভিয়াসলি ইমেলের সাথে পাসওয়ার্ডের বক্স অ্যাড করে দেয় না। তো এই যে এই পুরোটাকে একসাথে রাখছে, এক একটা কন্টেইনার হিসেবে রাখছে। কি বলতেছি, কন্টেইনার। এই যে কন্টেইনার হিসেবে রাখছে, এই জিনিসটা করা হচ্ছে জে প্যানেল। এখানে যে প্যানেলটা লেখা নেই। সো যে প্যানেল একটা আছে যেটা লাগবে, যে প্যানেল দিয়ে হচ্ছে ওই কন্টেইনার বানায়। আর আর হচ্ছে এই বাটন গুলো, এই বাটন লাগবে, বাটন ইউজ করব, যে লেভেলও ইউজ করব, যে টেক্সটও আমরা ইউজ করা দেখবো। এগুলোই আর কি, এগুলো মোটামুটি টুকটাক তো হবে। সো এইবার আসি কোডে।
এখানে আচ্ছা, তো এখানে একটা ফর্ম নামে একটা ক্লাস ক্রিয়েট করছি। এখন এটা আপাতত লাগতেছে না, বেসিক একটু শর্টকাট আমরা শুরু করি। সো কি বলতেছিলাম, আহ, যে আমাদের হচ্ছে জাভা সুইং প্যাকেজ ইউজ করি। So এই যে জাভা সুইং প্যাকেজ ইউজ করি, এটা এক্সট্রা একটা প্যাকেজ। তো জাভাতে এই ধরনের এক্সট্রা অনেক প্যাকেজ আসতে পারে, এবং পাইথন বা এই ধরনের ল্যাঙ্গুয়েজ করতে গেলে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ করতে গেলে প্রচুর প্যাকেজ আসে। এই ধরনের প্যাকেজগুলোকে সব আমরা ইম্পোর্ট দিয়ে অলওয়েজ ইম্পোর্ট করি, যখন যেটা লাগবে ওই প্যাকেজগুলোর ডেফিনেশনও আলাদা থাকে, ডকুমেন্টেশন আলাদা থাকে, কোডিং স্ট্রাকচার আলাদা থাকে। সো ওই কোডিং স্ট্রাকচার বা ওই ধরনের কি বলে, আহ, ওই ধরনের যা যা ডকুমেন্টেশন থাকবে ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি দেখবেন কিভাবে কাজ করতে হয়। সো ওইগুলো ডকুমেন্টেশন ফলো করে করে হচ্ছে আমরা করবো। আচ্ছা, এক মিনিট। সো এখন কি বলে, সো এখন যে যে পজিশনটায় আছি, যে আমরা একটা জাভা সুইং, জাভা এক্স ডট সুইং ডট স্টার, স্টার বলতে জাভা সুইং এর ভিতর যত ধরনের কম্পোনেন্ট আছে সবগুলোকে কল করা। So এই যে আমরা এখানে দেখছিলাম যে এক একটা আলাদা আলাদা কম্পোনেন্ট, এগুলোকে আলাদা আলাদা হিসেবে লেখা যায়। তো স্টার দেওয়া বলতে আমরা যতগুলো আছে, যত ধরনের কম্পোনেন্ট, যত ধরনের প্যাকেজ, সবগুলোকে হচ্ছে আমরা কল করে নিয়ে আসি প্যাকেজেস ফর সুইং কল। সো না, লাভ হবে না, স্টারটা দিতে হবে, স্টার্ট দিয়ে সবাইকে কল করে নিয়ে আসবে একবার। না 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 না, হ্যাঁ, জাভার একটা প্যাকেজ, প্যাকেজ বলতে কি বুঝায় বলেন তো, মনে আছে কিনা প্যাকেজ কি বলছি জাভার মধ্যে? হ্যাঁ 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 হ্যাঁ, ওই ধরেন একটা ফোল্ডার যার মধ্যে এই যে বাটন আছে, বাটন ক্রিয়েট করার একটা ক্লাস আছে, যে ফ্রেম ক্রিয়েট করার একটা ক্লাস আছে, লেভেল, এই যে আমরা যে দেখতেছি, এই যে ধরেন এই যে এক একটা লেভেল, আর কোথায় লেভেল আছে এখানে কিছু, এই যে ওপেন এডিটর, এটা একটা লেভেল। তারপরে এই যে এই জিনিসগুলা, তারপরে আর কি কি আছে, ফ্রেম, এই যে পুরোটা একটা বক্স দেখতেছি ভিএস কোডের উইন্ডো, একটা হোয়াইট কালারের উইন্ডো। তারপর এই যে এই যে একটা পুরাটা একটা ফ্রেম দেখতেছি, গুগল ক্রোম বা ব্রেভের একটা ব্রাউজারের একটা উইন্ডো, সেগুলো হচ্ছে ফ্রেম। তারপর লেভেল, তারপর টেক্সট ফিল্ড, এই যে টেক্সট ফিল্ড দেখেন এখানে আমি লিখতে পারতেছি, এটা একটা টেক্সটের ফিল্ড। আর এই যে এত বড় একটা টেক্সট ফিল্ড যেখানে আমি কোড পুরো যা খুশি তাই লিখতে পারি। So এইগুলো হচ্ছে আমার কি, একটা টেক্সট ফিল্ড, এই জিনিসগুলো এগুলো এক একটা ক্লাস বানানো আছে। সো আমি জাভা সুইং কে যে কল করছি, ও মানে প্যাকেজকে কল করছে, ওই প্যাকেজের ভিতর যা, এই প্যাকেজ বলতে কি বোঝাইতেছে, ওই একটা ফোল্ডার, জাভাতে আমরা প্যাকেজ বলতে বুঝি একটা ফোল্ডারের আন্ডারে, মানে ওই ফোল্ডারটাকে কল করি, ফোল্ডারের আন্ডারে যা যা আছে সব চলে আসে। ফোল্ডারের আন্ডারে বাটন, ফ্রেম, যা যা আছে সবই হচ্ছে আমি এখন ইনক্লুড করতে পারবো, এই স্টার দিয়ে হচ্ছে সব কয়টাকে নিয়ে আনে। এবং আমরা আলাদা আলাদা করে, যে বাটনের জন্য আলাদা লেখা যায়, ফ্রেমের জন্য আলাদা লেখা যায়, তো এরকম হাজার হাজার লাইন লিখবো কেন, একবারে সব একসাথে ডিক্লেয়ার করে নিয়ে আসবো আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এইবার আসি আমরা একটা বেসিক, একবারে বেসিক একটা জাস্ট একটা উইন্ডো নিয়ে আসি। তো এই উইন্ডো আনার জন্য আমাদের যেটা করতে হয়, আমরা ফ্রেম ইউজ করি, আমাদের প্রথমে টাস্ক থাকে একটা ফ্রেম ক্রিয়েট করা, ফ্রেমটাকে আমরা দেখবো। তো জাভা ফ্রেমের হচ্ছে এরকম যে ফ্রেম ইউজ করি। সো যে ফ্রেম নামে একটা ক্লাস আছে। তো এই ক্লাস যেহেতু করবো, আমরা ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করবো, আমরা এতদিন যা যা শিখছি। তো এই ধরনের ক্লাস, কি কি ক্লাস আছে এগুলো হচ্ছে আপনি বসে বসে দেখবেন, কি কি লাগে, কোন জিনিসটা দরকার হবে, ওইগুলো আপনি ডকুমেন্টেশন দেখে থেকে বের করবেন। এবং আপনাদের ওই যারা হচ্ছে প্রজেক্ট করতে যাবেন তারা এই সুইং দিয়ে প্রজেক্ট করবেন অবভিয়াসলি। সো সুইং এ কি কি লাগতেছে, আপনার কোথায় বাটন লাগতেছে, হ্যাঁ বলেন।
হ্যাঁ, সুইং দিয়ে সব ডিজাইন করা যাবে। যারা প্রজেক্ট করতে যাবে না ওরা হচ্ছে, আমি জাস্ট আমার বেসিক আপনার কি বলে আহ, আমার সুইং বা এই বুই বুই বলতেছি যেটাকে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এবং মানে এটা যতটুকু পর্যন্ত দরকার হবে সেটা হচ্ছে একটা ফর্ম ক্রিয়েট করা। হ্যাঁ, একটা ফর্ম বলতে কি হয়, ধরেন এই যে ফেসবুকের একটা ফর্ম, ফেসবুকের একটা ফর্ম যেখানে ইমেল, একটা লগ ইন ফর্ম, ইমেল পাসওয়ার্ড থাকে, যেখানে কি থাকে, ইমেল পাসওয়ার্ড থাকে, একটা লগ ইন বাটন থাকে, এবং লগ ইন বাটনে ক্লিক করার পর হচ্ছে আপনার একটা পেজে নিয়ে যায়। সো আমরা জাস্ট এটুকু পর্যন্ত দেখবো আমাদের, মানে আমাদের মিডের জন্য, সরি ফাইনালের জন্য হচ্ছে জাস্ট এইটুকু পর্যন্ত দেখবো। আর বাদ বাকি আপনারা যারা যারা শিখতে চান ওরা হয়তো এক্সট্রা শিখতে পারেন, বা আমাকেও বলতে পারেন, আমি কিছু হয়তো গুড রিসোর্সের লিঙ্ক দিয়ে দিতে পারি, কোনটা কোনটা ভালো রিসোর্স গুলো আছে বা ইউটিউব রিসোর্স গুলো আছে সেগুলো হচ্ছে দিতে পারি, অথবা কোনো ওয়েবসাইট দিতে পারি। এটাই আর কি। সো আমাদের মেইনলি যেটা পারপাস থাকবে একটা ফর্ম ক্রিয়েট করা, এর এবং আমাদের ওই কোয়েশ্চেনও, বা একটা ফাইনালে একটা কোয়েশ্চেন থাকবে যেটা অপশনাল হিসেবে, সেটা ওই একটা ফর্ম টাইপের একটা ক্রিয়েট করতে হবে আর কি, যেটা ফর্মে এটা এটা থাকবে, ধরেন স্টুডেন্ট আইডি বা যেটা ইমেল পাসওয়ার্ড যেটা বলবে, আপনি ওই ধরনের একটা ফর্ম ক্রিয়েট করে দিবেন, একটা বাটন ক্রিয়েট, একটা বাটন বললে একটা বাটন দিবেন, দুইটা বাটন ক্রিয়েট করতে হলে দুইটা বাটন দিবেন, এবং ওইটা জাস্ট আমাদের কোডটা লিখতে হবে। বুঝতে পারছি আমার কোডটুকু হচ্ছে, না আমি দেখাবো কোডটুকু পর্যন্ত, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জাস্ট এই একটা ফর্ম ইউজ করা পর্যন্ত শিখবো। আর যারা যারা হচ্ছে প্রজেক্ট করবেন তাদের তো বললাম, তাদের ডেডিকেশন বা তাদের মোটিভেশনের উপর ডিপেন্ড করে, আপনারা যতটুকু পারবেন হচ্ছে কমপ্লিট করে আনবেন। তো ওইখানে ওইটা করতে গেলে আপনি জাস্ট তো আর, এখানে যেমন আমি একটা ফ্রেম বানাবো, লগ ইন একটা, মানে একটা ফ্রেম বলতে এই যে একটা পেজ, এবং দেখেন এখানে এখানে ক্রিয়েট করলে আরেকটা পেজে যাবে, ওই জায়গায় ক্রিয়েট করলে আরেকটা পেজ যাবে। সো এরকম অনেকগুলো পেজ হইতে পারে একটা ওয়েবসাইটে, যেমন হোম বাটনে ক্লিক করলে এক জায়গায় যায়, ফ্রেন্ড ফ্রেন্ডদের সেকশনে ক্রিয়েট করলে আরেক জায়গায় যায়। সো এরকম তো অনেকগুলো ফ্রেম থাকে। সো আমরা জাস্ট একটা ফ্রেমই দেখবো আমার তো ফাইনালের জন্য। বুঝতে পারছি ফাইনালে মানে আপনার এক্সাম স্পেসিফিক পড়াশোনা যারা করতে চান আমার হচ্ছে কোড দেখাইতে পারবো। আমাদের যেহেতু আরো দুইটা থিওরি ক্লাস পাবো, তো ওইগুলোতে এগুলো কভার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আমি জাস্ট বেসিক একটা ফ্রেম ক্রিয়েট করি, তারপর ক্লাসটা শেষ করে দিই। সো আমরা কি বললাম, আমাদের এই যে বিভিন্ন আহ, এই প্যাকেজের আন্ডারে বিভিন্ন টাইপের কি রাখা আছে, ক্লাস রাখা আছে, সেই ক্লাসগুলোকে কল করতে। সো আমাদের ফার্স্টেই দরকার হয় একটা ফ্রেম ক্রিয়েট করতে হয়। ফ্রেম ক্রিয়েট করতে হলে অবভিয়াসলি আমার একটা অবজেক্ট নাম দিতে হয়, তাহলে ফ্রেম নামে একটা অবজেক্ট দিল। সো আমার অবজেক্ট ক্রিয়েট করলে নিউ দরকার হয়, নিউ দরকার হয়, আবার কি দরকার হয়, একটা কনস্ট্রাক্টর লিখতে হয়। আর কনস্ট্রাক্টর কার নামে থাকে, ক্লাসের নামে। সো ক্লাসের নাম যেহেতু যে ফ্রেম, কনস্ট্রাক্টরের নাম যে ফ্রেম, দিলাম যে ফ্রেম। এবং যে ফ্রেম ইনপুট নেয় কি, ইনপুট নেয় একটা, ধরেন ওই যে আমার ফ্রেমের উপরে নাম থাকে হয়তো, সো নাম একটা ইনপুট নেয়। আমি দেখাচ্ছি ফ্রেমের টাইটেল বা কি হবে আস্তে আস্তে। ধরেন একটা ইনপুট দিলাম। সো এবার ফ্রেমকে ক্লিক করলাম, ফ্রেমের একটা সাইজ সেট করতে হবে অবভিয়াসলি। আমাদের এই যে এটা একটা পুরো উইন্ডো জুড়ে আছে, তো আমরা যে কোনো একটা সাইজ সাইজ দিতে হয়। সাইজ সেট করার জন্য আমরা কি করি, ফ্রেম ডট সেট সাইজ, ওই যে আমরা গেট সেট মেথড, আমরা গেট দেই, সেট দেই, এই যে গেট সেট মেথড ইউজ করি। সো আমরা এই সেট মেথডের থ্রুতে সাইজটাকে ডিক্লেয়ার করি। সো ধরেন এখানে যেটা আছে সেটাই করি, যেটা সাজেশন দিচ্ছে আমার বললাম। আচ্ছা, সো এটা কি হলো, একটা সাইজ ক্রিয়েট করলাম, আমার ফ্রেমের জন্য একটা ফ্রেম আসবে যেটা লগ ইন ফ্রেম, লগ ইন ফর্ম নামে বানানো, এবং এটার অবজেক্টের নাম দিলাম ফ্রেম, আর ক্লাসগুলোর নাম ছিল জে ফ্রেম, জে ফ্রেম। ওকে, ডান। সো ফ্রেম ডট সাইজ দিলাম, এবং এটাকে হচ্ছে আমার ভিজিবল করতে হবে। এটা যদি আমরা রান করি, এটা আমাদের সামনে হচ্ছে আসবে না, বা কোডটা হয়তো ব্যাকএন্ডে রান হবে, মেমোরি হয়ে যা জায়গা নিবে, কিন্তু শো করতে নাও পারে। তো যেন এটা শো করে, সেই কারণে আমাদের ফ্রেম ডট সেট ভিজিবলস দিতে হবে, ভিজিবল। ওকে, সো সেট ভিজিবল দিয়ে আমরা কি করি, ট্রু লিখে দিব, যেহেতু আমরা এটা দেখতে যাচ্ছি। সো এই যে কোনটার জন্য কি লাগতেছে, এগুলো হচ্ছে আপনারা যখন ওই যে নেটবিনস ইউজ করেন বা এক্লিপস ইউজ করেন বা যেটা ইন্টেলিজেন্ট, যেটা যে যেটা ইউজ করেন, এগুলা এগুলো মানে
জাস্ট ডট অপারেটরটা ইউজ করার সাথে সাথে কি কি ইউজ করা যায় সেটার সাথে সেগুলো হচ্ছে একটা লিস্ট চলে আসে। সো ওইখান থেকে আপনি দেখতে পারেন কোনটা কোনটা ইউজ করা যায়, কি কি লাগতে পারে, এবং আহ, বেশ কিছু আপনারা দেখতে পারেন অ্যাকচুয়ালি কোনটার সাথে কোনটা ইউজ করা যায়। ওকে, এটা গেল একটা জিনিস। তারপর আরেকটা হচ্ছে যে আপনি ধরেন একটা ফ্রেমের তো একটা ক্লোজ বাটন থাকে, একটা মিনিমাইজেশন বাটন থাকে, একটা ধরেন এই যে বড় করা ছোট করার একটা বাটন থাকতেছে। So, এই বাটন এখানে ক্লোজ করার পর আপনি ধরেন কোডটা করছেন এবং এটাকে রান করার পর একটা ফ্রেম আসলো, ক্লোজ করার পর আপনি ক্লোজ হইলো, কিন্তু আপনি টাস্ক ম্যানেজারে দেখবেন যে এই এটা মেমোরিতে জায়গায় স্টিল নিয়ে রাখছে, মেমোরি থেকে ডিস্ট্রয় হয়নি। তো সেটা যেন আমি ক্লোজ করার সাথে সাথে যেন ফ্রেমটা ক্লোজ হয়ে যায়, সেটার জন্য আমরা ফ্রেম ডট সেট ডিফল্ট ক্লোজ অপারেশন দেন jframe ডট এক্সিট অন ক্লোজ, এটা আমরা ইউজ করি, এই সেকশনটা আমরা ইউজ করি টু ক্লোজ, একদম মেমোরি থেকে ক্লোজ করে দিতে ডিরেক্টলি। আচ্ছা, সো এই চারটা লাইন গেল মোটামুটি, আইডিয়া পাইছেন তো কি কি করতেছি? জাস্ট একটু বুঝতেই হবে জাস্ট কি কি করতেছি, কোনটার কাজ কি লাইনে, এগুলো একটু দেখলেই হবে। আচ্ছা, জাভা সি ফার্ম ডট জাভা, জাভা ফর্ম। এখন দেখেন এই যে দেখতেছেন এই একটা নতুন একটা উইন্ডো আসছে ব্ল্যাক এর পিছনে, এই যে দেখেন একটা, এই যে দেখেন একটা নতুন উইন্ডো এসে পড়ছে। উইন্ডোটার নাম কি আছে? লগ ইন ফর্ম। এটা কোথা থেকে আসছে? এই যে এখানে লিখছি লগ ইন ফর্ম, লগ ইন ফর্ম এখানে লিখছি। সো এটা চলে আসছে। এটার দেখেন একটা এটা কি মিনিমাইজ বাটন, তারপর এটা এই যে বড় সড়ো করা, এটাকে আবার আমরা ছোট বড় করতে পারতেছি ক্লিক করে, দেখছেন? তারপরে দেখেন এই যে একটা ক্লোজ বাটন আছে, এটা এখন ক্লোজ করলে চলে যাবে, আমার প্রোগ্রামটা শেষ হয়ে গেল। আবার ধরেন এই যে আমি যেটা বলতেছিলাম, এই যে এখানে এটা যদি আমরা ইউজ না করি তাহলে কি হইতো, দেখি এটা কি হইতো। আমরা টাস্ক ম্যানেজার ওপেন করি, টাস্ক ম্যানেজার ওপেন করে এবার রান করি, দেন জাভা সি ফর্ম ডট জাভা, জাভা ফর্ম, রান করার পর দেখেন এখানে চলে আসছে, আবার সেম ফ্রেমটা আসছে, আসছে কিনা দেখা যায় তো? আচ্ছা, দেখা যায়। এটাকে এখন ক্লোজ করি, হ্যাঁ, ক্লোজ করলাম। এখান থেকে কি প্রোগ্রামটা শেষ হয়েছে? এদিকে দেখেন তো নিচে ফর্ম ডট জাভা ফ্রম, এখানে প্রোগ্রামটা ক্লোজ হয় নাই, দেখেন এখানে নতুন আরেকটা আসার কথা, এরকম লাইন, এরকম লাইন আসে নাই। এবং এইখানে এই যে টাস্ক ম্যানেজারে যাই, টাস্ক ম্যানেজারে যাওয়ার পর দেখেন এই যে জাভা, এখানে দেখেন স্টিল এটা মেমোরিতে জায়গা নিয়ে রাখছে, শেষ করে নাই। সো এটাকে যদি এখান থেকে কন্ট্রোল সি পেজ দিই আমার এডিটর থেকে, এখন দেখেন চলে গেছে, চলে গেছে। খেয়াল করছেন? খেয়াল করছেন নাকি এই টাস্ক ম্যানেজার যে জাভা ছিল? হ্যাঁ হ্যাঁ। সো এই যে এই জিনিসটা কি করে, যে আপনি ধরেন ক্লোজ করছেন ঠিকই ওইখান থেকে, কিন্তু আপনার ওই মেমোরিতে জায়গা রেখে দেয়, সেইটা যেন একদম ডিরেক্টলি চলে যায়, সেই কারণে হচ্ছে আমরা এটি ইউজ করি। আচ্ছা, সো এইটুক দেখলাম। আর একটা হচ্ছে একটা ফ্রেম ক্রিয়েট করে দেখি। So, একটা লেভেল ক্রিয়েট করে দেখি, এইটুকু পর্যন্ত আমরা করলাম। সেট ভিজিবলটা আমরা, সেট ভিজিবল এই জিনিসগুলো আমরা সবার লাস্টেই চলে যাবো, আর মাঝখানে আমরা যা যা করতে হবে করতে হবে। Okay. হ্যাঁ, সমস্যা হবে না, এর উপরে লেখা যাবে, সমস্যা হবে না। এটা এটা উপরে লিখতে হবে, সমস্যা। ওই যে ক্লোজটা যখন ক্লিক করবে তখন গিয়ে এই অপারেশনটা এক্সিকিউট হবে, তার আগে তো হবে না। সো এটা তখন এক্সিকিউট হবে, তার আগে হবে না এটা। আচ্ছা, তারপর কি কি যেন করতে চাইলাম, একটা হচ্ছে লেভেল ক্রিয়েট করা। সো ধরেন যে লেভেল, লেভেল বলতে এই যে এক একটা বাটনের নাম বা সাইডে এখানে যে ধরনের লেখাগুলো দেখতেছি, যে ওপেন এডিটর, তারপর এখানে দেখি লেভেল দেখা যায় নাকি, এই যে এখানে একটা লেভেল আছে পিপল নাম দেওয়া, কিন্তু এটাকে ধরেন ক্লিক করা যায় না অবভিয়াসলি। তো এটা বলে যে এখানে কি কি আছে, এখানে একটা ইন দা মিটিং নামে একটা লেভেল আছে,
এখানে একটা কন্ট্রিবিউটর না, এটা কন্ট্রিবিউটর, এটা হচ্ছে একটা বাটন হিসেবে আছে, ড্রপ ডাউন বাটন হিসেবে, যেহেতু ধরেন এটা ক্লিক করলে চলে যায়, এটা ক্লিক করলে আবার ওপেন হয়, সেটা একটা ড্রপ ডাউন বাটন হিসেবে আছে এই জিনিসটা। আবার এটা একটা সার্চ বক্স হিসেবে আছে, সার্চ বক্স হিসেবে আছে, কিন্তু এখানে একটা টেক্সট দেওয়া আছে, এই যে লেভেল দেওয়া, সার্চ ফর পিপল, কিন্তু এটা তো চলে যায় না লেখার সাথে সাথে, কিন্তু একটা সার্চ বক্স, এটা একটা বক্স হিসেবে আছে, আলাদা আলাদা এগুলো হচ্ছে আলাদা, কি বলে, টেক্সট ফিল, এগুলো টেক্সট ফিল বানাইতে হবে। এই যে জে ডট টেক্সট ফিল কে এখানে লিখছি, এই যে দেখেন, এই যে টেক্সট ফিল, টেক্সট ফিল লিখে ওখানে হচ্ছে রাখতে হবে ভ্যালুগুলো। আচ্ছা, সো যে লেভেলে, যে লেভেল একটা আছে কি আমার ক্লাসের নাম, সো ক্লাসের নাম যেহেতু আমার একটা অবজেক্টের নামও লিখতে হবে, লেভেল দিলাম, নিউ লিখলাম, আবার কনস্ট্রাক্টরও তো লিখতে হবে, সো নাম দিলাম, এখানে ইমেল দিছে তো, সো এখানে আচ্ছা ইমেলে তো এবং বাউন্স আপাতত না দিই। আচ্ছা, এটা পর্যন্ত থাক, আমরা দেখি প্রিন্ট করে কি আসে এখন। জাভা সি, জাভা, কিছুই আসে নাই, সো আমাদের কাজ হয় নাই তার মধ্যে। সো এবার আবার দেখি কি করা যায়, যেহেতু কিছু আসতেছে না এখনো, আমরা এখন এক একটা কম্পোনেন্ট ক্রিয়েট করতেছি, যে আমার একটা তো ফ্রেম ক্রিয়েট করতে পারছি, সো আমি এখন ক্রিয়েটিং কম্পোনেন্টস, একটা কম্পোনেন্ট, তো যে লেভেল ক্রিয়েট করলাম, তো এখন আমার কি কি লাগতে পারে, আমি একটা বাটন, আচ্ছা একটা টেক্সট ফিল্ডও ক্রিয়েট করতে পারি, আর কি ইজি করা যায় দেখি চিন্তা ভাবনা করে। আচ্ছা লেভেল বাটনে ক্রিয়েট করি, একটা টেক্সট ফিল্ডও ক্রিয়েট করি, টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড যেহেতু ক্রিয়েট করবো এটার একটা নাম দিতে হবে, অবজেক্টস নেম দিতে হবে, মানে টেক্সট ফিল্ডে দিলাম, নিউ দিলাম, টেক্সট ফিল্ড দিলাম, এটা একটা কি আসলো আবার আলাদা একটা ফ্রেম, কি বলে, কনস্ট্রাক্টর লিখলাম, সো যেই ক্লাস থাকবে প্রত্যেকটাকে আমার কনস্ট্রাক্টর কল করে করে নিয়ে আসতে হবে, সেগুলো অলরেডি কি বললাম যে আমার এগুলো ক্লাস বানানো আছে, এর মধ্যে কনস্ট্রাক্টর গুলোকে এনে এনে আমার ভ্যালু গুলোকে সাজাতে হবে, বা ওই একটা বাটন, একটা নতুন বাটন, একটা নতুন লেভেল এরকম আসতে থাকবে আমার একটা সেকশন। আচ্ছা, সো টেক্সট ফিল্ড এটা কতটুকু বড় হবে কতটুকু ছোট হবে সেটা হচ্ছে এখানে দেওয়া যায়, সো এখানে বড় ছোট এখানে দিলাম 20 সাইজ। হুম, এটা আসছে, এটা যখন শো করবো তখন আমরা বুঝতে পারবো। সো এই যে পুরোটা দেখতেছি, এই পুরোটাকে আমরা একটা কোলাব হিসেবে বা একটা কন্টেইনারের মধ্যে শো করতে পারি, যেমন আমি বললাম যে ফেসবুকে আপনি যখন ওপেনটা করেন ওইখানে দেখবেন, এই যে এখানে একটা কন্টেইনার পাওয়া যায় কিনা দেখি, এই যে দেখেন, আহ, এটা একটা কন্টেইনার, এই যে এই পুরাটা ড্র্যাগ ডাউন বাটনের মধ্যে এই বক্সের মধ্যে দেখেন সবার নামগুলো চলে আসতেছে, হ্যাঁ এটা একটা কন্টেইনার হিসেবে আসতেছে। তারপর দেখেন এই যে উপরে এই সেকশনটা দেখতে আসছে, এটা একটা কন্টেইনার হিসেবে আসতেছে, কিভাবে কন্টেইনার বলতেছি, এই যে একটা পুরো বক্সের মধ্যে এই যে আমার নাম, প্রেজেন্টিং, স্টপ প্রেজেন্টিং, এই পুরো সেকশনটা চলে আসতেছে, এটা একটা কি বলতেছি, কন্টেইনার বলতেছি। তারপর এখানে দেখেন একটা কন্টেইনার আছে, এই যে পুরো উপরে যে বারটা আছে সেটা একটা কন্টেইনার হিসেবে কাজ করতেছে, এই কন্টেইনারের ভিতরে কি আছে, এটা আছে, এই বাটন আছে, রিলোড বাটন আছে, সেভ করা বাটন আছে, সবকিছু একসাথে এক লাইনে চলে আসতেছে, সেরকম এটাকে কি বলতেছে, এক একটা কন্টেইনার বলছে। So, এবং এই কন্টেইনার গুলো আমরা জাভাতে কি বলি, প্যানেল, কোন ক্লাসটা দিয়ে কালেক্ট করা হয়, প্যানেল ক্লাস। আচ্ছা এই যে প্যানেল, প্যানেল টু হোল্ড দ্য কম্পোনেন্ট, ওকে। সো প্যানেলটা অ্যাড করার জন্য আমাকে ওই প্যানেল বানাইতে হবে, প্যানেলেরও একটা ক্লাস আছে, প্যানেলের ক্লাস আছে, প্যানেল লিখলাম, নিউ লিখলাম প্যানেল, সেই প্যানেলের ক্লাসে আমি এখানে যা যা বানাইছি, আমি এখানে একটা লেভেল বানাইছিলাম, মানে লেভেল বলতে ওইটা আমার শো করবে, লেভেল বলতে কি বুঝাইছি, যে পিপল শো করতেছে সেরকম, এবং একটা টেক্সট ফিল্ড মানে এই যে বক্স থাকবে যেখানে আমি লিখতে পারবো। আচ্ছা, সো এটাই, সো এখানে প্যানেল লিখলাম, অ্যাড দিলাম, এই প্যানেলের মধ্যে অ্যাড করে করে আমরা যা যা বানাইছি এখানে সেগুলো অ্যাড করবো, সেইগুলো কি লিখছি, এখানে ভ্যারিয়েবল লিখছি, লেভেল, লেভেল লিখলাম, আচ্ছা লিখলাম। তারপর আর এই প্যানেলের মধ্যে এই সেকশনটার মধ্যে আবার অ্যাড করব আমি, এই যে আমার এখানে আরেকটা টেক্সট ফিল্ড বানাইছিলাম, টেক্সট ফিল্ডকেও আমি অ্যাড করে দিই,
ওই একটা কন্টেইনারের মধ্যে থাকবে টেক্সট। ওকে, অ্যাড করছি, ডান। এখন ইফ আগে কি আছে, আচ্ছা এটা হচ্ছে, এটা কিসের মধ্যে অ্যাড করছি, শুধুমাত্র এই প্যানেলের মধ্যে। জাস্ট কি লিখছি, এই প্যানেলের মধ্যে পুরোটাকে অ্যাড করছি। এখন আমার কি করতে হবে, এটা যেন ওই ফ্রেমটা, আমি তো একটা ফ্রেম ক্রিয়েট করছি প্রথমে, এই যে ফ্রেমের সাইজ ছিল 30 আর সরি 400 300 একটা সাইজ ছিল ফ্রেমটা। সেই ফ্রেমের মধ্যে যেন এই জিনিসগুলো চলে আসে, তার জন্য আমাকে ফ্রেমের মধ্যে অ্যাড করতে হবে এই পুরো প্যানেলটা। ফ্রেম ডট অ্যাড প্যানেল জাস্ট। আচ্ছা আমি কি এটা রেকর্ড করতেছি তো? হ্যাঁ রেকর্ড হচ্ছে। প্যানেল চলে আসে। সো এটা আসার পর এখন দেখি রান করলে কিছু আসে কিনা। জাভা সি, এরর নেই। ওপেন করি, এই যে দেখেন কি চলে আসছে এখন। এখন ইয়েটা দেখেন, দেখা যাচ্ছে। হ্যাঁ ইমেইল আসছে, একটা বক্স আছে, এটা কি পর পর আসছে না, একসাথে চলে আসছে না? হ্যাঁ এই যে আমি কি বলতেছিলাম, একটা কন্টেইনার, এই যে দেখেন একটা কন্টেইনার, এই দেখেন পর পর সব কয়টা চলে আসতেছে, এই যে এই এখানে পিডিএফ বক্সটার মধ্যে দেখেন। তারপর আহ এখানে দেখেন, এই যে যেটার কথা বলতেছি, এই যে পর পর প্রত্যেকটা এক একটা কন্টেইনার বা একটা একসাথে চলে আসতেছে এই জিনিসগুলো। এটা হচ্ছে আমার কি আসতেছে, এই জিনিসটাকে আমি কি বলতেছি, কন্টেইনার বলতেছি। এবং কন্টেইনারটা কি, আমার হচ্ছে এই প্যানেল, যে প্যানেল দিয়ে ক্রিয়েট করি। আচ্ছা, সো এখানে এবার কোডটা একটু ভেঙে ভেঙে দেখি। প্রথম স্ট্রাকচার থেকে আমার একটা ফ্রেম ক্রিয়েট করতে হইতেছে, যার নাম দিছি লগ ইন ফ্রেম। এই যে লগ ইন, এই যে আমার এটা কি আমার ছিল টাইটেল। আমার এই যে ডেস্কটপ একটা অ্যাপ্লিকেশন, এখন আমি ডেস্কটপ অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতেছি। এবং গুই ক্রিয়েট করতেছি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ইউজার যেটা দেখতে হবে, একটা ইন্টারফেসটা দেখতে পাচ্ছে এখন। এই ইন্টারফেসটার নাম কি, এই জায়গাটা হচ্ছে একটা লগ ইন ফর্ম, এটা লগ ইন করা যায়। ওকে, সো এটা কিভাবে সেট করছি, একটা জে ফ্রেম নামে একটা ক্লাস আছে, সেইটাকে, সেটার জন্য অবজেক্ট ক্রিয়েট করছি এবং এটাকে নাম দিছি জে ফ্রেম। এবং এটা একটা ইনিশিয়াল সাইজ দরকার, ধরেন 400 300 দিছি, এখানে ধরেন 600 300 দিলাম। হ্যাঁ, সো এটা হলে উইডথটা হচ্ছে বেড়ে গেছে। এটা ওকে, উইডথ বেড়ে গেল। তো এবার আসি জে লেভেল। জে লেভেলটা কি প্রিন্ট করতেছে, জে লেভেলের একটা ক্লাস আছে, যেটা একটা অবজেক্ট লিখলাম এবং অবজেক্টের মধ্যে ইনপুট দিলাম কি ইমেল, মানে এই লেভেলটার নাম, এই যে লেভেলটা দেখেন ইমেল। সো এটাতে কি কোনো কিছু ক্লিক করা যায় না, এটা আমি ক্লিক করতেছি, কিছু ক্লিক করা যাচ্ছে না, তার মানে এটা জাস্ট একটা লেভেল হিসেবে ক্রিয়েট হয়েছে। ওকে, সো তারপর একটা টেক্সট ফিল্ড ক্রিয়েট করা হয়েছে। টেক্সট ফিল্ড বলতে কি বোঝায়, এই যে যে কোনো কিছু ইনপুট দিতে পারে। দেখেন এখানে আমি লিখতে পারতেছি ধরেন হাসিব, সিফাত, এই যে সবার নামগুলো লিখতে পাচ্ছি। হুম, 20টা ক্যারেক্টার লিখতে, দেখছেন? না না, লিমিট দেই না, এটা আমি সাইজের লিমিট দিচ্ছি। এটা 40 দিই, চলেন ক্রস করি। এগুলো হচ্ছে সাজানোর বা সাইজের এই দেখেন এটা কত বড় হয়ে গেছে, দেখছেন টেক্সট ফিল্ডের সাইজটা। সো এটা আরো বড় হয়ে যাচ্ছে। ওকে, এবং কি বললাম এরপর, যে আমি এই জিনিসগুলোকে শো করবো যে একটা কন্টেইনার আকারে শো করবো। সো কন্টেইনারের নাম কি বানাইছি, জে প্যানেল বানাইছি। প্যানেল এবং যে প্যানেল নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসের জন্য একটা বানাইতে হয়েছে। এবং এই ক্লাসের মধ্যে সবাইকে অ্যাড করছি, কাকে কাকে অ্যাড করছি, এই যে এখানে একটা অবজেক্ট বানাইছি লেভেল নামে, এই যে এখানে একটা টেক্সট ফিল্ড নামে একটা অবজেক্ট বানাইছি, এই সবগুলোকে অ্যাড করে দিছি প্যানেল ডট অ্যাড, প্যানেল ডট অ্যাড। এবং সবাইকে অ্যাড করার শেষে, এই যে আমি এখানে ফ্রেম ক্রিয়েট করে আসছি, যার নাম যে ফ্রেম, এই ফ্রেমগুলোর মধ্যে তো সব তো অ্যাড করতে হবে। এই যে ফ্রেমটা, এত বড় ফ্রেমটা আসতেছে, এইখানে সবাইকে আনতে হবে, আমি তো এখানে ক্রিয়েট করে রাখলে হবে না, এখানে আমার শো করাইতে হবে। সো তারপর কি করছি, এই যে যে ফ্রেম ডট অ্যাড দিয়ে, এই যে প্যানেলের মধ্যে কি কি রাখছিলাম, অ্যাড প্যানেলটার মধ্যে একটা বাটন ছিল, একটা টেক্সট ফিল্ড ছিল, তো সবাইকে হচ্ছে এখানে ফ্রেমে নিয়ে আসছি। এই ফ্রেমে নিয়ে আসার পর
সেট ভিজিবল ট্রু করা মানে এখন আমি এটা শো করতে পারবো, এই যে পুরোটা শো করে যাচ্ছে একটা বক্স। বুঝা গেছে কি কি করলাম এখানে? হ্যাঁ, খুবই ইজি জিনিস, জাস্ট আপনাকে এই যে এগুলো নিয়ে বসতে হবে, কি কয়েক দুই তিনটা ক্লাস আছে, কি কি ক্লাস আছে এগুলো দেখতে হবে। আচ্ছা এইটা যেগুলো যেগুলো ক্লাস আমার ইম্পর্টেন্ট দরকার হবে আমার মানে এক্সামের জন্য বা যা যা আছে আমি এগুলো জাস্ট কভার করবো। আর মানে ফ্রেম লাগবে, আমাদের লেভেল লাগে, টেক্সট ফিল লাগে, আর প্যানেল লাগে, আর হচ্ছে বাটন লাগে। বাটন একটা বানায় রেখে দিই, বাকিটা এটার পর ক্লাসটা শেষ করে দিই, নেক্সট আমরা বাকিটা দেখবো। আচ্ছা বাটন ক্রিয়েট করার জন্য আমি এখানে লিখছি যে বাটন। সো আসি একটা যে বাটন ক্রিয়েট করি। যে বাটন, বাটনেরও আমার একটা অবজেক্ট ক্রিয়েট করবো, যেহেতু বাটনের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, বাটন নামই দিলাম, নিউ দিলাম। বাটন যদি 4-5টা লাগে, বাটন 1 2 3 এভাবে লিখতে পারেন, যেভাবে সেভাবে অবজেক্টের নাম ক্রিয়েট করলে হবে, কিন্তু আমার ক্লাসের নাম তো ভুল করা যাবে না, ক্লাসের নাম যেটা বানানো আছে সেটাই। সো ধরেন সাইন আপ, বাটনের নাম দিলাম সাইন আপ, সাইন আপ বাটন, ওকে। তো এখানে আমি ইমেইলে মানে ওই টেক্সটটা ছিল যেটা শো করতেছি ইমেল, সেটার নাম দিছি। এখানে একটা বক্স ছিল, বক্সটা কত বড় হবে সেটার নাম দিছি। আর এখানে একটা সাইন আপ একটা বাটন দিলাম, ওকে বাটন দিলাম। এখন এই বাটনটাকে তো ওই প্যানেলেই অ্যাড করব, আমি একসাথে রাখতে চাচ্ছি যেহেতু, তো একসাথে প্যানেলে অ্যাড করে দিলাম, প্যানেল ডট অ্যাড, ওই বাটনকে অ্যাড করে দিব। বাটন দেন হচ্ছে এটা তো পুরোটাকে আমার ফ্রেমে শো করা যাবে, এবং ফ্রেমে শো করানোর জন্য এই যে প্যানেলকে তো শো করানোই আছে। সো এবার দেখি কোডটা রান হয় কিনা। জাভা সি, জাভা ফার্ম, এই যে দেখেন দেখা যাচ্ছে কোড চলে আসছে। কি কি দেখা যায়? একটা ইমেল বাটন বক্স দেখা যাচ্ছে, একটা টেক্সট ফিল্ডের বক্স দেখা যাচ্ছে, আর একটা বাটন দেখা যায়। এই বাটনটা ক্লিক করা যায়, ক্লিক করলে কিছু আসে না, আর ক্লিক করলে কি আসবে সেটা আমাদের সেট করা নাই, ওইটা আবার সেট করতে হবে। সো আপাতত এইটুকুই, একটা আমরা ফ্রেম ক্রিয়েট করতে পারলাম, একটা এখানে ইমেল বক্স লিখতে পারলাম, এখানে একটা একটা টেক্সট বক্স ক্রিয়েট করতে হলো, আর একটা সাইন আপ বাটন ক্রিয়েট করতে হলো। So, আপনারা এখন নিজেরা বাসায় প্র্যাকটিস করেন, কোডটাও দিয়ে দেবো, সমস্যা নেই। ইমেল তো ক্লিয়ার করছে, আপনি নিচে বা পাসওয়ার্ড লিখেন, তারপর নিচে ফার্স্ট নেম লাস্ট নেম এরকম আস্তে আস্তে ক্রিয়েট করেন। একটা ক্রিয়েট করে করে দেখেন কিভাবে করা যায়, তারপর নেক্সট ক্লাসে আমরা বাদ বাকি দেখবো। আচ্ছা তাহলে আজকে ক্লাস এইটুকুই, আর যদি কারো কোশ্চেন থাকে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে। হুম। কোড দিয়ে দিব তো বলছি, কোনো সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম।